السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر. وقال في حديث آخر ولا تشركن بالله وإن حرقت أو قتلت ولا تتركن صلاة مكتوبة متعمدة فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের কান্দি মঈনুল ইসলাম পাঠাগারের উদ্যোগে আয়োজিত কান্দি মধ্যপাড়া জামে মসজিদে যারা 40 দিন ধরে তাকবীরে তাহরিমার সাথে তাকবীর ওলার সাথে সালাত আদায় করেছেন, জামাতে সালাত আদায় করেছেন, তাদেরকে পুরস্কৃত করার জন্য আয়োজিত এই অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটি যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ, এই যুদ্ধটির নাম হলো তাবুক যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং যার যা সামর্থ্য আছে এই ওয়ার ফান্ডে, অর্থাৎ যুদ্ধ করার জন্য তো অস্ত্র কেনা লাগবে, আবার ঘোড়া অথবা উট কিনতে হবে, যারা যুদ্ধে যাবেন যোদ্ধাদের জন্য তাদেরকে বহন করে নিয়ে যাবে সেগুলো লাগবে, বর্ম কিনতে হবে, আবার তাদেরকে যে এতদিন পর্যন্ত তারা এত দূরে তারা যাবেন যুদ্ধ করার জন্য, এখানে তো তাদের খাদ্য এবং পানীয় লাগবে। এই কারণে একটা বড় খরচ আছে। ফলে যার যা সামর্থ্য আছে তারা যেন তাদের সামর্থ্য অনুসারে যুদ্ধের ফান্ডে তারা যেন দান করে, অনুদান করে। এবং আপনারা জানেন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে এমন ছিল যে তাদের যা ছিল তারা সব কিছু এনে যুদ্ধের ফান্ডে তারা জমা দিলেন। এর মধ্যে একজনের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার জীবনে কখনোই তো আমি আবু বকরকে পেছনে ফেলতে পারি না, এবার একটা সুযোগ মনে হয় পাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে অর্ধেক সম্পদ এনে তিনি যুদ্ধের ফান্ডে দিয়ে দিলেন এবং তিনি অপেক্ষা করছেন আবু বকর আসবেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 ঘোড়া তিনি এই যুদ্ধের জন্য তিনি কিনে দিলেন এবং এত পরিমাণ তিনি এখানে ফান্ডে টাকা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসমানকে লা ইয়াদুরুহু শাইউন বাদা হাদাল ইয়াউম আবাদা, এই দিনের পর থেকে ওসমান যাই করুক না কেন ওসমানের কোনো ক্ষতি হবে না। এত পরিমাণ তিনি দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর তিনি আসছেন ছোট্ট একটা পুটলি নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন এবার বুঝি আমি আবু বকরকে পিছনে ফেলতে পেরেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওমরের চেহারায় কি তথ্য কি কথা বেশি উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে তিনি ওই ফান্ডে যখন কয়েকটা হাড়ি পাতিল দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অনেক খুশি, কারণ ইবাদতের প্রতিযোগিতায় তিনি আবু বকরের চেয়ে একবার কমপক্ষে এগিয়ে যেতে পেরেছেন। কখনো পারেন নাই, কিন্তু একবার কমপক্ষে এগিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ইয়া আবা বকর মা তারাকতা ফি বাইতিক, আবু বকর আপনার বাসায় আপনি কি রেখে এসেছেন? হাঁড়ি পাতিল যে নিয়ে আসলেন, কি রেখে এসেছেন বাসায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারাকতু ফি বাইতি আল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার বাসায় কেবল আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি, আর কিছু আমার বাসায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে উঠলেন। আবু বকর এমন একজন মানুষ, তাকে পরাজিত করা যায় না এবং তাকে পরাজিত করার চিন্তা করা উচিত নয়। আবু বকর এমন মানুষ, তাকে পরাজিত করা যায় না, ইনডিফিটেবল, তাকে পরাজিত করা যায় না। এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি যেটা বলতে চাই, এই যুদ্ধে একদল মুনাফিক তারা জয়েন করেনি, একদল মুনাফিক এই যুদ্ধে তারা যায়নি এবং তারা বলে বলে বেড়াচ্ছিল এত গরম, এত গরমের মধ্যে কিভাবে যুদ্ধে যায়। আবার এটা হচ্ছে এই জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইয়াউমুল উসরা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কঠিন আইয়ামুল উসরা বলে উল্লেখ করেছেন। এটা হচ্ছে যুদ্ধ, এমন একটা যুদ্ধ যে যুদ্ধটা প্রচন্ড কষ্টের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয়েছে। প্রচন্ড গরম, বহু দূরান্ত, প্রায় মক্কা থেকে 500 মাইলের মতো, কিলোমিটারের মতো দূরে গিয়ে যুদ্ধ করতে হবে। এত দূরত্বের একটা জায়গা, আবার এখানে মুসলমানরা তৎকালীন সবচেয়ে বড় পরাশক্তি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। খাদ্য পানীয় ইত্যাদির অভাব তৈরি হতে পারে। এমন একটা অবস্থায় মুনাফিকরা সেখানে অংশগ্রহণ করলো না। তাদের বক্তব্য ছিল একটাই, তা হলো কি প্রচন্ড গরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো তাহলে তারা বুঝতো জাহান্নামের আগুন আরো বেশি গরম। জাহান্নামের আগুন কি গরম কম না বেশি বলেন তো? এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ বেশি বলেন তো? 70 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার এটাকে ধৌত করে তারপরে তার একটা অংশে পৃথিবীতে পাঠিয়েছেন। জিবরাইল এবং মিকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসলেন। মিকাইলের চেহারা উপরের দিকে উঠে না, নিচের দিকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, মিকাইলের কি হলো? লা ইয়ারফাউ রাসাহু ইলাইয়া, তিনি মাথা উঠাচ্ছেন না, ঘটনা কি? জিবরাইলকে তিনি বললেন, মিকাইলের কি হলো, যে মিকাইল কেন মাথা উঠাচ্ছেন না? মিকাইল কেন মাথা উঠাচ্ছেন না এটা রাসূল জানতে চাইলেন, কারণ সাধারণত তিনি আসলে তো তার দিকে একটু তাকাবেন, কথা বলবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন জাহান্নাম তৈরি হয়েছিল এবং মিকাইল যেদিন জাহান্নাম দেখেছে, জাহান্নাম দেখে যে তার ভয় লেগেছে, এরপর থেকে তিনি আর মাথাটা উপরের দিকে আর তোলেন না। আপনাদের কি কষ্ট লাগতেছে গরমে? প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই দুনিয়ার আগুন কিছুটা সহ্য করা লাগে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই দুনিয়ার আগুন কিছুটা সহ্য করা লাগে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে কিয়ামতের দিন দাঁড়ানোকে যারা ভয় পেয়ে এই দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, কোথায় দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে? কোথায়? নামাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদের আল্লাহর সামনে দাঁড়ানোকে সম্মানজনক করে দেবেন, সহজ করে দেবেন, সম্মানিত করে দেবেন। সেই দিন তাদের দাঁড়াতে কোনো ভয় থাকবে না। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সেদিন মানুষের চেহারাগুলো থাকবে খুবই ভয়াবহ ভাবে আতঙ্কিত থাকবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন মানুষ আতঙ্কিত থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লাহ ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই দিন মানুষের চেহারাগুলো থাকবে আতঙ্কিত। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেদিন একদল চেহারা আতঙ্কিত থাকবে, গোটা চেহারা মনে হবে যেন এখানে কেবল অশান্তি, ভয়, আতঙ্ক, ভীতি ইত্যাদি তাকে চেপে ধরেছে। সেই ভয়াবহ দিনে আপনি থাকবেন হচ্ছে কিসের নিচে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ছায়ার নিচে, আরশের ছায়ায়। একদল লোক থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এরপর থেকে এই লোকগুলো আর কখনোই তৃষ্ণার্ত তারা হবে না। তাদের তৃষ্ণা একেবারে চরমের জন্য চলে যাবে। এই একটা ভয়াবহ দিনে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আজকের দিনে কিছুটা গরম সহ্য করা লাগবে। বুঝেন নাই? আজকের দিনে কিছুটা গরম কি করতে হবে? সহ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য এমন কোনো কিছু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কোনো ব্যক্তি কোনো কিছু করে, আওয়াদাহুল্লাহু বিমা হুয়া খায়রুম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটি তাকে বহু গুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার উদাহরণ হলো একটা বীজের মতো, একটা শস্য বীজ, ধান এর বীজ। একটা ধানের বীজ যদি আপনি বপন করেন, সেখান থেকে 60টি কি হবে? শীষ হবে। এক একটা শীষ থেকে একটা চারা হবে। একটা চারায় কয়টা শীষ থাকে? 60টা শীষ। এক একটা শীষে 100 করে দানা। তাহলে একটা বীজ থেকে কয়টা দানা হলো? 700 দানা হলো। কিন্তু এখানেই আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেন না। তিনি বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কারো কারো জন্য আল্লাহ তাআলা আরো অনেক গুণে বাড়িয়ে দেন। আপনি আল্লাহকে যা দেবেন, আল্লাহ তাআলা বিপরীতে আপনাকে তাই দেবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার বললেন, আসরের নামাজের আগে তিনি বললেন, সবগুলো ঘোড়া আমার কাছে উপস্থাপন করো। সবগুলো ঘোড়া কি আমার কাছে? উরিদা আলাইহি সাফিনাতুল জিয়াদ, সূরা সাদে আল্লাহ তাআলা বলেছেন তার সামনে সবগুলো ঘোড়া, 10,000 ঘোড়া তার সামনে উপস্থাপন করা হলো। as-সাফিনা আল জিয়াদ মানে হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট টাইপের, সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে নাদুস নুদুস, দেখতে সবচেয়ে সুন্দর, এরকম 10,000 ঘোড়া তার কাছে নিয়ে আসা হলো। এই ঘোড়াগুলো ব্যবহার করে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। কি করবেন? আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। এগুলো সব দেখার জন্য আগামীকাল যুদ্ধ হবে, অথবা এগুলো তিনি আজকে সব দেখে রাখবেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে, এগুলো দেখতে গেলেন, দেখতে দেখতে কি হলো? সূর্য ডুবে গেল। আসরের নামাজে তিনি পড়তে পারলেন না, তিনি রাগান্বিত হয়ে গেলেন। এগুলো আমাকে আল্লাহ থেকে বিস্মৃত করে রাখলো, এগুলোর কারণে আমি ভুলে গেলাম আল্লাহর নাম, এগুলোর কারণে আমি আল্লাহর ইবাদত করতে ভুলে গেলাম। আসরের নামাজ তিনি পড়তে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, রুদ্দু আলাইয়া, এই সব ঘোড়া আবার আমার সামনে নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসুকি
ওয়াল আনাক, তিনি সবগুলো ঘোড়া জবাই করে ফেললেন। কত হাজার? বুঝেন নাই কথা? কয় হাজার? আপনার একটা দোকান আছে, অথবা আপনার একটি ক্ষেত আছে, অথবা একটা খামার আছে, যেখানে ধরেন 2টা 5টা 10টা গরু আছে, গরুকে আপনি খাবার দিচ্ছেন, অথবা দোকানে আপনি ব্যবসা করছেন। এমন সময় 8-10 জন কাস্টমার, একজন কাস্টমারই এসছে, তিনি সামান্য কিছু কিনবেন, এর মধ্যে নামাজের আজান হয়ে গেছে, জামাতের একামত হয়ে গেছে। আপনি বলবেন আচ্ছা কাস্টমারটারে বিদায় দিয়ে নেই, এরপরে কি আমি যাব। কাস্টমারে বিদায় দেয়া ছাড়া আপনি দোকান বন্ধ করে আসবেন না, অথবা জমির কাজ শেষ করা ছাড়া আপনি আসবেন না, অথবা আপনি গরু ছাগলগুলোর খাবার দেয়া ছাড়া আপনি আসবেন না। আচ্ছা নামাজ একটু পরে পড়বনি, আপনি কিন্তু এগুলো রেখে আসবেন না, অথচ এগুলো আপনার দুনিয়ার সামগ্রী। আর সুলাইমান আলাইহিস সালাম যে 10,000 ঘোড়াকে প্রস্তুত করছিলেন, এগুলো কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এগুলো কি দুনিয়ার জন্য না দিনের জন্য? আল্লাহর দিনের জন্য। কিন্তু তারপরও কেন তিনি নামাজ পড়তে পারলেন না? এই জন্য তিনি বলেন সবগুলো আমার কাছে নিয়ে আসো। 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেললেন। এই ঘোড়ায় চড়ে তিনি যেতেন বিভিন্ন জায়গায়, চলতেন, যুদ্ধ করতেন আল্লাহর রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানের এই কাজে এতটা সন্তুষ্ট হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুলাইমান আমি তোমার কাজে সন্তুষ্ট হয়ে এখন তোমাকে বাতাস, তোমাকে বাহন হিসেবে দিয়ে দিলাম, এখন আর ঘোড়া লাগবে না তোমার। এখন বাতাসে চড়ে তিনি কি করেন? গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। 1 মাসের রাস্তা তিনি 1 সকালে চলে যান। 1 মাসের রাস্তা তিনি এক বিকালে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কেন এটা প্রদান করলেন? বিকজ হি হ্যাজ ডান সামথিং ফর আল্লাহ। আপনি আল্লাহর জন্য যা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটি আপনাকে বিনিময়ে প্রদান করবেন। আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, তারা আসলে দেয় কি বলেন তো? কথা বুঝেন নাই? আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ যারা হয়, তারা আল্লাহকে দিছে কি? জীবন দিয়েছে, জান দিয়েছে না? আল্লাহ তাআলা বলছেন তোমরা মনে করো কি তারা জীবন দিয়ে তারা মারা গেছে? তিনি বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অথবা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝতে পারো না ওরা আসলে জীবিত, এরা দিছে কি? জীবন। আল্লাহ বললেন এরা দিয়েছে আমাকে জীবন, এই কারণে আমি তাদেরকে চিরস্থায়ী জীবন দিয়ে দিলাম, ওদের আর মৃত্যু হবে না। আল্লাহকে যা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আপনাকে সেটাই দেবেন, এটা বহু গুণে দেবেন। প্রিয় ভাইরা, গরমের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এর বিনিময়ে আপনাদের জন্য গরমকে হারাম করে দেবেন ইনশাআল্লাহ। সেটা তিনি করতে পারেন কিনা? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন। মানুষ যদি জানতো জাহান্নামের আগুন এটা আরো বেশি কঠিন, আরো বেশি গরম। জাহান্নামে গিয়ে লোকেরা কি চিৎকার করবে, সেখানে তারা কি? তারা শাহিক জাফির, চিৎকার চেঁচামেচি। অহম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জাহান্নামে গিয়ে লোকেরা চিৎকার করবে, বলবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, এবার ভালো আমল করে আসবো। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, কেন তোমাদেরকে যতটুকু বয়স দিয়েছিলাম দুনিয়াতে, এই রকম বয়স পেয়ে অন্যরা কি জান্নাতে যায় নাই? তারা তো জান্নাতে গিয়েছে, তো তোমরা এতটুকু বয়স পেয়ে, এতটুকু সময় পেয়ে কেন তোমরা জান্নাতে আসতে পারলে না? কেন তোমরা পারলে না বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওদের যদি দুনিয়াতে আবার ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তারা একই কাজ করবে। যদি তারা দুনিয়ায় আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সত্যি করতে তারা একই কাজ করবে। প্রিয় ভাইরা, আমি এটা ভূমিকায় কেবল আপনাদেরকে কয়েকটি বিষয় বললাম মনোযোগ আকর্ষণ করার জন্য। ভালো করে কয়েকটি কথা শুনবেন। আপনাদের গরমে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা তো আয়োজন করছেন, এই কারণে আপনাদেরকে শোনা দরকার। শোনার জন্য রাজি তো নাকি? এরপরে তো পুরস্কার আছেই। সবচেয়ে বড় পুরস্কার দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে যা রয়েছে সেটি কি? সর্বোত্তম। আল্লাহর কাছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের যা আছে এটা তো শেষ হয়ে যাবে, কত দিবা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তা কি কোনোদিন শেষ হওয়ার মতো? কোনোদিন তা ফুরাবে না, তা ফুরানোর মতো নয়।
অতএব তার কাছে আপনাদের জন্য আরো উত্তম জিনিস রয়ে গেছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধরে আল্লাহর দ্বীনের পথে চলে তাদেরকে তিনি বেগাইরি হিসাব প্রদান করেন। এই কারণে আপনাদের কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের এখানে কিছুক্ষণ আপনাদের কথা শুনতে হবে। প্রিয় ভাইরা, আমাদের অনেক অভিযোগ থাকে, আমার এটা হয় না, ওইটা হয় না, এত টেনশন, ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় না, আমার অসুখ বিসুখ কাটে না, মেয়ের বিয়ে হচ্ছে না, পোলাপাইনগুলো সব কি অন্যায় এর মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো সব বেড়ায়া হয়ে যাচ্ছে, এগুলো সব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কোনো কথাবার্তা শুনে না, মানুষেরা আমাদের উপর জুলুম অত্যাচার করে, অথবা আমাদের এই সমস্যা ওই সমস্যা, আমার সন্তানগুলো চাকরি হয় না, অথবা ওদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আমার ফসল ভালো উৎপাদন হয় না, আমি বৃষ্টি পাই না, মেঘ হয় না, ইত্যাকার বহুত কাহিনী। অভিযোগের অভাব নাই, লিস্টলেস, আনএন্ডিং লিস্ট। আপনার এবং আমার এত পরিমাণ অভিযোগ, এত পরিমাণ অভিযোগ করার আগে কোনোদিন কি আপনি চিন্তা করেছেন যিনি আপনাকে এত কিছু প্রদান করলেন তার প্রতি আপনার সবচেয়ে বড় যে দায়িত্বটি, সেই দায়িত্বটি আপনি ঠিকমতো পালন করছেন কিনা? আপনি কি নামাজ ঠিকমতো আদায় করেন? আপনি কি সময় মতো সালাত আদায় করেন? অথবা সালাতকে, নামাজকে কি আপনি সবার উপর প্রায়োরিটি দেন? যখন মসজিদ থেকে ডাক আসে, মসজিদের মিনার থেকে যখন ডাক আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনার কানে কি? যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, তখন কি আপনার মনে হয় আল্লাহ সবার চেয়ে বড়? নাকি তখন ক্ষেত আপনার কাছে সবার চেয়ে বড়? নাকি জমিন সবার চেয়ে বড়? নাকি ফসল সবার চেয়ে বড়? নাকি আপনার ব্যবসা সবার চেয়ে বড়? নাকি দোকান সবার চেয়ে বড়? নাকি আপনার ঘুম সবার চেয়ে বড়? যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আসলে কি ঘুম সবার চেয়ে বড় নাকি আপনার সালাত সবার চেয়ে বড়? আসলে কি? মুখে আপনি স্বীকার করছেন একটা, কিন্তু বাস্তবে আসলে কি? বাস্তবে আসলে কি? মসজিদ থেকে যখন, মিনার থেকে যখন আযান হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন আযান হয় তখন তো এরপর কাজ নিষিদ্ধ জুমাবারে, কিন্তু অন্যান্য দিন কাজ হারাম না হলেও, নিষিদ্ধ না হলেও তো আপনাকে আল্লাহ ডাকছেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে আপনাদেরকে, কিন্তু এই ডাকের পর বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। কিন্তু আপনার মনে আসলে বড় কে? মনে আসলে দেখবেন মনে হচ্ছে, যদি আপনি মসজিদে ছুটে না আসতে পারেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ আসলে বড় না আপনার কাছে। বড় কে? বড় হলো ব্যবসা, বড় হলো বউ, বড় হলো সংসার, বড় হলো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অথবা বড় হলো ঘুম, বড় হলো আরাম, বড় হলো টেলিভিশন, খেলাধুলা, আনন্দ ফুর্তি, সিনেমা, নাটক, অথবা বড় হলো আপনার ক্ষেত খামার, এগুলো আপনার কাছে বড়। আল্লাহু আকবার বড় নয়। যদি আল্লাহু আকবার বড় হতো তাহলে আপনি ছুটে আসতেন, আল্লাহ ডাকছেন, আমার রব আমাকে ডাকছে, আমি এখানে থাকি কিভাবে? এক লোককে দেখা গেল যে তিনি নামাজের এখন আজান দেন না, তিনি ওযু করে প্রস্তুতি নিচ্ছেন। বলা হলো, ভাই এখনো তো আজান দেন, আপনি এত আগে প্রস্তুতি নিচ্ছেন? তিনি বললেন, আল্লাহ ডাকলে আমি যাব। এই ঘটনাটা আমার কাছে লজ্জা লাগে, আল্লাহ ডাকলে যাব, তিনি তো ডাকার আগে আমার যাওয়া উচিত, আমার লজ্জা লাগে যে তিনি ডাকলে এরপরে আমি যাই, আমি তার আগেই প্রস্তুত থাকতে চাই। আল্লাহ তুমি ডাকার আগে আমি তোমার জন্য প্রস্তুত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার জন্য, তুমি ডাকার আগেই আমি প্রস্তুতি নিয়েছি। কারণ তুমি আমাকে কেন ডাকতে হবে? তুমি তো আমাকে খাওয়াও, তুমি কি আমাকে সৃষ্টি করেছো, আমাকে রিজিক দিচ্ছ তুমি, এবং আমার বেঁচে থাকার সকল উপাদান কেবল তুমি দাও, তুমি আমাকে ডাকতে হবে কেন আল্লাহ? এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ডাকার আগে আমি তার কাছে গিয়ে হাজির হতে চাই। কারণ আমি তো জানি না, আপনি তো জানেন না আপনি যতটুকু ইবাদত করছেন না করছেন ততটুকু ইবাদত কবুল হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, এই কারণে আমি বলছি যে আমাদের এত সমস্যা, এত সমস্যার মূল কি সেটা তো আমরা বুঝি না, সেটা তো আমরা জানি না, সেটা আমরা কোনোদিন চিন্তা করার, গবেষণা করার, ভাবার এতটুকু ফুরসত আমাদের মাঝে নাই। ইবাদত যা করি, এই যে আপনারা লোকেরা এখানে যারা আছেন, আচ্ছা 24 ঘন্টার মধ্যে ইবাদত যদি করি তাহলে 5 ওয়াক্ত নামাজই পড়ি, এর বেশি আর কি করি বলেন? ইবাদত যদি আমরা বলি তাহলে 5 ওয়াক্ত নামাজই তো পড়ি, এর বাইরে আর কি করি? আর কিছুই তো নাই। হজ যাকাত নাই আমাদের উপর, অধিকাংশের উপরেই। এরপরে জিহাদ যুদ্ধ তো নাই, এছাড়া জিকির আজকার তো নাই, কোরআন তেলাওয়াত নাই, পড়াশোনা নাই, ইসলামিক কোনো কিছুই নাই, জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল নাই, কেবল কয়েকটা নামাজই পড়ি। এবং নামাজের যে পরিস্থিতি, তাতে ওই নামাজ অধিকাংশ লোকের কবুল হবে কিনা এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা তো জানি না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান,
তখন নামাজে মন থাকে না, আল্লাহর জন্য মন থাকে, নামাজের মধ্যে মন থাকে নাকি অন্য জায়গায় মন ঘুরে ঘুরে বেড়ায়? 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, এই নামাজে তো মন থাকে না, তাহলে এটা কবুল হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিন বলেন তুমি তো আমারে 5 ওয়াক্ত নামাজেরই সময় দিতা, তাও এক এক ওয়াক্তের জন্য 5 মিনিট 10 মিনিটের বেশি তো না। মুরব্বীরা ভালো করে শুনেন, আপনি যখন নামাজে দাঁড়ান, এক সেজদার মধ্যে এক সেজদার উপর যখন আরেক সেজদা দেয়া শুরু করে দেন, তখন তো নামাজই বাদ, বুঝেন নাই? এক সেজদার পর এক সেজদা থেকে আরেক সেজদার মধ্যে কি থাকতে হয়? ইস্তিরাহা থাকতে হয়। ওখানে চুপ করে তা'দিলুল আরকান, চুপ করে ওখানে বসে থাকতে হয়। রুকু থেকে সিজদায় যাওয়ার পূর্বে রুকু থেকে দাঁড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে হয় এরকম, এবং সেখানে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অতটুকু পড়েন কিনা? সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়েন বলেন তো? এবং আদৌ শুদ্ধ করে পড়তে পারেন কিনা? অধিকাংশ লোকের তেলাওয়াতি শুদ্ধ আছে কিনা? তাসবিহ তাহলিল গুলো ঠিক আছে কিনা? নামাজ যখন দাঁড়ায় তখন তার মনোযোগ আছে কিনা? যে নামাজ পড়ি সামান্য এতটুকু, এতটুকুর মধ্যে তো মন নাই, অথবা এতটুকুর মধ্যে কি নাই? ইখলাস নাই, অথবা এতটুকুর মধ্যে শুদ্ধতা নাই, বিশুদ্ধ না, বহুত দুটো বিচ্যুতি আছে। তাহলে এই নামাজই তো আদৌ কবুল হবে কিনা সেটাই ঠিক নাই। এটাকেই তো আমরা গুরুত্ব প্রদান করতে পারি না। আমাদের জীবনে সংকট থাকবে না তো কার জীবনে সংকট থাকবে? আপনি বলবেন যে তাহলে তো কাফেরদের জীবন, মুশরিকদের জীবনে সংকট নাই, ওরা তো ভালোই আছে, ওরা তো ভালো থাকবে, লাহুমুদ দুনিয়া, ওরা তো দুনিয়ার জন্য, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেবেন দুনিয়াতে প্রদান করবেন। আপনারা কি শুধু দুনিয়ার জন্য বেঁচে থাকবেন নাকি? আমাদের জীবন কিসের জন্য? আখিরাত মুখী। আমাদের জন্য দুনিয়ামুখী জীবন নয়, আমাদের মূল সফলতা হচ্ছে আখিরাতে, আখিরাতের মুক্তি। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফলতা কি? মুরব্বিরা শুনুন, আপনাদের সন্তানদেরকে তো আপনারাই শেখাবেন। আপনাদের সন্তানরা কেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখেন তো। একটা ছেলে যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে চিনেছে, এরকম কোন সন্তান তার বাবা মায়ের দিকে তাকিয়ে কথা বলবে বলেন তো? চোখ রাঙিয়ে কথা বলবে, এরকম কোনোদিন হবে? এটা কোনোদিন হবে না, অসম্ভব। কোন সন্তান যদি দিন শিখে, আল্লাহকে চেনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে এরকম মাথা অবনত করে, সে জানে তার পিতা মাতাকে সন্তুষ্ট করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সে যদি জান্নাতের প্রত্যাশী হয় তাহলে পিতা মাতার অবাধ্য হবে কিভাবে? সে কিভাবে চাঁদাবাজি করবে? সে কিভাবে ইফটিজিং করবে? সে কিভাবে মদ খাবে অথবা মাদক দ্রব্য সেবন করবে? ইয়াবা গাঁজা খাবে কিভাবে ওই সন্তান? কোনোদিন হবে না। সে সন্ত্রাস করবে কিভাবে? সন্ত্রাসী করবে কিভাবে? আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে কিভাবে? আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে কিভাবে? মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা কিভাবে? কোনোদিন করবে না, কারণ সে ভয় পায় কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। অতএব আমাদের মূল সমস্যা, মূল সংকট, সেটা আমরা একেবারেই বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল ব্যক্তি তারা যখনই তারা সালাত আদায়, মানে আদাহুন্না হাইসু ইউনাদা বিহিন্না, যখনই নামাজের আজান বা তার জন্য ডাকা হয়, আর যেই সকল ব্যক্তিরা ওই নামাজ তারা যথাসময়ে সময় মতো তারা আদায় করে, জাআলাল্লাহু লাহুন্না নূরান ওয়া দিয়াআন ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলো দেন। আলো, তাদেরকে কেমন আলো দেন? নূর। এবং দুইয়া মানে সূর্যের আলো, এরকম প্রখর আলো আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করবেন কি? নামাজ। এই সকল ব্যক্তির জন্য দলিল হিসাবে নামাজ উপস্থাপিত হবে, যে লোকরা সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন লোকদেরকে প্রথম প্রশ্ন করা হবে কিসের ব্যাপারে বলেন তো? নামাজ হলো প্রথম, এরপরে অন্য কিছু। প্রথম প্রশ্ন করা হবে নামাজ। এমনকি নামাজ পড়ার পরেও তো একদল লোক জাহান্নামে যাবে, যাবে না? ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। আপনার নামাজের সাথে মিলিয়ে নেন। এমনি নামাজ পড়ে না অধিকাংশ লোক, যারা নামাজ আদায় না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে সে কি হয়ে যায়? কথা বুঝেন নাই? সে কি হয়? কাফের হয়ে যায়। ওয়াক্ত নামাজ ত্যাগ করলে আল্লাহ রাসূল বলছেন সে কাফের হয়ে যায় বা সে কুফরি করলো। আমি জানি না, আমরা জানি না কি হবে। আল্লাহ যে কিয়ামতের দিন বলে তোমার ইবাদত কবুল করলাম না, কেন তুমি আমার এক ওয়াক্ত নামাজ ছেড়েছো? নামাজ কোথায় ফরজ হয়েছে বলেন তো?
সকল আমলগুলো ফরজ হয়েছে এই জমিনে, কিন্তু নামাজ ফরজ হয়েছে কোথায়? এটার মর্যাদা বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডেকে নিয়ে গিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে সাক্ষাৎ গিয়েছেন, বন্ধু হাবিব তিনি সাক্ষাতে গিয়েছেন, তার রব তাকে পুরস্কার দিয়েছেন নামাজ। কি পুরস্কার দিয়েছেন? নামাজ। কত বড় গিফট! এবং পুরস্কার দিয়েছেন কোথায়? সপ্ত আকাশের উপর থেকে। সিনদা সিদরাতুল মুনতাহা ইনদাতুল ইনদাহা জান্নাতুল মাহওয়া ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসর ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সব দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, এবং বিশাল সিদরাতুল মুনতাহার সেই বিশাল সেই বড়ই বৃক্ষ দেখিয়েছেন, আরো অনেক অনেক কিছু সব দেখেছেন। এরপরে ফিরে আসার সময় তাকে গিফট দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? নামাজ গিফট। এর মাধ্যমে আপনি অন্য সকল নবীদের অবস্থা দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিয়েছেন তুর পাহাড়ে, ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, তুর পাহাড়ে ডেকে নিয়েছেন, সেখানে থেকে তাওরাত প্রদান করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডেকে নিয়েছেন কোথায়? সেখানে নিয়ে। তার মানে হচ্ছে ওই আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম হলো কি? নামাজ। শ্রেষ্ঠতম মাধ্যম নামাজ। এটা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিধান দিয়েছেন তা হলো নামাজের। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অধিকাংশ রাতের অধিকাংশ অংশ জুড়ে সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ভালো করে শুনুন, সালাত এটা গুরুত্বপূর্ণ। নামাজ 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 নামাজকে না বলবেন না, অন্য কিছুকে না বলুন। নামাজকে বলবেন না আমি পরে পড়ব, অন্য কিছুকে বলেন পরে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজকে যদি আপনি প্রাধান্য দেন, নামাজকে যদি প্রায়োরিটি দেন, যদি নামাজের বলেন নামাজ আমি তোমারে আগে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবনের ক্ষেত্রে আগে উঠিয়ে দেবেন। সব কাজে আপনি সবার চেয়ে আগে চলে যেতে পারবেন। এবং যে সকল ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল ব্যক্তিরা নামাজে তারা পিছনে কাতারে থাকে, ওয়ালা ইয়াজারুন নাস ইয়াতাআখারু হাত্তা ইউআখিরাহুল্লাহ, এমন কি নামাজের সময় মতো এসে কিন্তু পিছনের কাতারে, আল্লাহ তাআলা বলেন ওদেরকে আমি জীবনের ক্ষেত্রে পিছনের কাতারে রাখবো। জান্নাতে ওরা পিছনের কাতারেই থাকবে, সামনের কাতারে আসতে পারবে না। সালাতের ক্ষেত্রে আপনাকে তো না বলা যায় না, আল্লাহর ডাক এসে আপনাকে নামাজে আগে চলে আসতে হবে। এই কারণে এর মাধ্যমে আপনি আলো পাবেন। আলো এই দুনিয়াতে না, কেবল এই আলো কোথায় থাকবে? আখিরাতে থাকবে। পুরো আখিরাতে এটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা। কি বলেন তো? আখিরাতটা কি পুরো একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি দেখতে পাবেন যে মুমিনদের আলো নূর সেদিন তাদের সামনে এবং তাদের ডান দিকে দৌড়াতে থাকবে। এবং আপনি দেখবেন সেদিন মুনাফিকরা, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলবেন মুনাফিকদেরকে, মুনাফিক কিন্তু এরা কিন্তু ঈমানদারদের ছদ্মবেশে আছে। মুনাফিক কিন্তু কাফের মুশরিক না। মুনাফিক কাদের মধ্যে থাকে? মুসলমানদের মধ্যে। মুসলমানদের বেশধারী এরকম লোকেরা মুনাফিক। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুমিন মুনাফিক নারী এবং পুরুষরা সেদিন মুমিনদেরকে লক্ষ্য করে বলবে, উনজুরুনা, একটু আমাদের জন্য অপেক্ষা করুন না প্লিজ, নাকতাবিসু মিন নূরিকুম, কারণ আমরা অন্ধকারের মধ্যে পড়ে আছি, তোমাদের কাছ থেকে একটু আলো নেব। কিলা ইরজিউ ওয়ারাকুম, বলা হবে যাও দুনিয়ায় যাও, ফালতামিসু নূরা, এখান থেকে আলো নিয়ে আসো। কারণ আলো বিক্রি হয় কোথায়? আলো কোথায় বিক্রি হয়? দুনিয়ায়। আখিরাতে আলো বিক্রি হয় না। আখিরাতে আলো ডিস্ট্রিবিউশন করা হয়। কেবল তারাই পায় যারা দুনিয়াতে কি ওই আলোর অধিকারী ছিল। আর আলো কোত্থেকে আসে বলেন তো? নামাজ থেকে। কোত্থেকে আলো আসে? আসসালাতু, আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন।
আপনার নামাজ এটা আপনার জন্য নূর, আলো। এবং এই কারণে যে সকল ব্যক্তিরা নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে এমনি একটা আলো তৈরি করে দেন। বুঝেন নাই? যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের আর কোনো কসমেটিক্স লাগে না, এমনি তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা আলো তৈরি করে দেন। এরকম আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৈরি করে দেন। এবিয়াদ্দাত উজুহুম, তাদের চেহারাগুলো সাদা শুভ্র শ্বেত হয়ে যাবে। সালাত এটাকে প্রাধান্য দেয়া, এটাকে প্রায়োরিটি দেয়া, কারণ এটা আপনার জীবন, এটা আপনার অক্সিজেনের মতো। আপনি যেমনি ভাবে অক্সিজেন গ্রহণ করেন, অক্সিজেন গ্রহণ না করলে যেমনি ভাবে আমরা মারা যাই, যদি আমরা নামাজ আদায় না করি তাহলে আমাদের আত্মা মারা যায়, রূহ মারা যায়, সেটা দুর্বল হয়ে যায়, শরীর তখন শক্তিশালী হয়ে যায়। তখন শরীর কি, আত্মার উপর যদি শরীর শক্তিশালী হয় তাইলে আপনার ওই শরীর আপনাকে দিয়ে কুকুরের মতো কাজ করাবে, যেমন খাও দাও ফুর্তি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। একদল লোকের চরিত্র হলো গরু ছাগল কুকুরের মতো, খায় দায় আর ফুর্তি করে, আর কোনো কিছু নাই। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর আগুন হচ্ছে ওদের একমাত্র আশ্রয়স্থল। প্রিয় ভাইরা, সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার জিম্মাদারি ওই ব্যক্তি থেকে উচ্চ করেন, যে তুমি আর আমার জিম্মাদারির মধ্যে নাই, তুমি আর আমার তত্ত্বাবধানে থাকবে না, যাও তুমি তোমার মতো করে চলো। আল্লাহ যদি তত্ত্বাবধান না করেন তখন কি হবে বলেন তো? বাঁচার কোন উপায় আছে? কোনো উপায় নাই। তখন আমরা শয়তানের খাবারে পরিণত হব, শয়তানের খাদ্যে পরিণত হব। শয়তানের বড় চ্যালেঞ্জ আমাদেরকে নামাজ থেকে দূরে রাখা, এবং এই কারণে শয়তান নামাজে এসে ধোঁকা দেয়। ও শুধু নামাজের আগেই ধোঁকা দেয় এরকম না, নামাজের মধ্যেও ধোঁকা দেয় না, নামাজের মধ্যেও ধোঁকা দেয়। নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, আমরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারি না। আমার একটা জেনারেশন ছিল, কোরআনে যখন সূরাত মারিয়ামের ওই আয়াতটা নাযিল হলো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাআলা নাযিল করলেন এরপর একটা জেনারেশন আসবে সাহাবীদের পর, এমন একটা জেনারেশন আসবে তারা নামাজকে নষ্ট করে দেবে, নামাজ ঠিকমতো পড়বে না, হয় নামাজ পড়বে না অথবা পড়লে ঠিকমতো পড়বে না। শুনুন আপনাদের সাথে মিলে কিনা দেখেন, আল্লাহ তাআলা বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপর একটা দল আসবে, একটা জেনারেশন আসবে, একটা প্রজন্ম আসবে, একদল মানুষ আসবে আদাউস সালাতা, তারা নামাজকে নষ্ট করে দেবে। নষ্ট করবে দুভাবে, হয় নামাজ আদায় করবে না অথবা ঠিকমতো আদায় করবে না। মুনাফিকের নামাজের মধ্যে কি আছে? মুনাফিকের নামাজের মধ্যে তাড়াহুড়া আছে। কি আছে বলেন তো? তাহলে এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? আর মুনাফিকরা থাকবে কোথায়? মুনাফিকরা থাকবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন জায়গায় থাকবে মুনাফিকরা। তাদের নামাজের তিনটা চারটা বৈশিষ্ট্য অথবা তার চেয়ে বেশি। এর মধ্যে একটা হলো তাড়াহুড়া, তাজিল আল আজলা, দ্রুত তারা নামাজ আদায় করে। দুই নম্বর হচ্ছে নামাজের মধ্যে তারা কি থাকে? তারা একটু অমনোযোগী থাকে, কিছুক্ষণ পর করে একটা হাই উঠে কিনা নামাজের মধ্যে। এটা কার নামাজের বৈশিষ্ট্য? কথা বলেন না, বুঝেন না আপনার আমার কথা? এটা কার নামাজের বৈশিষ্ট্য? মুনাফিকের। মুরব্বীরা কথা বলবেন, চুপ করে থাকবেন না, এটা কথা বলার জায়গা। দোকানের পাশে গেলে তো আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট এমন একটা ভাব, মানে এমন কোন রাজনীতি নাই যে রাজনীতি বুঝে না। মসজিদে আসলে মুখ তালা বন্ধ করে রাখা এর জায়গা নয়, কথা বলতে হয়, কথা বলা শিখেন এখানে। বুঝতে পেরেছেন? কথার উত্তর দেবেন, তাহলে বুঝবো যে আপনারা জায়গা আছেন, অথবা আমার কথা শুনেন। তাকে আছে, আসলে উনি ঘুমাইতেছে, বুঝেন নাই? আসলে উনি অন্য জগতে চিন্তা করতেছে। তো তাকে থাকলে কি মনোযোগ দিয়ে শোনা হয় না? মনোযোগ দিয়ে শুনবেন। মুনাফিকদের নামাজের মধ্যে তাড়াহুড়া থাকে। যদি তাড়াহুড়া করে নামাজ পড়েন তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে তাড়াহুড়া করবেন না। আল আজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। এটা তাড়াহুড়া মুসলমানের কাজ না। তিনি নামাজের মধ্যে থাকবেন কি ধীর স্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল বলেন তো? কথা বুঝেন নাই? তার কি কোনো গুনাহ ছিল? কিন্তু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গিয়ে পা ফেটে যেত। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থেকে থেকে নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। নামাজের মধ্যে কিয়াম হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত, সুজুদ হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। নামাজের মধ্যে অনেক লম্বা সময় দাঁড়িয়ে থেকে কি করতে হয়? সূরা পড়তে হয়,
কেরাত পড়তে হয়, লম্বা সময় দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পুরা সূরা বাকারা পড়তেন। কি করতেন? পুরা সূরা বাকারা পড়তেন। এখন এক লোক নামাজে অংশগ্রহণ করছে, আরবের এক লোক, তো ওইখানে ইমাম সাহেব প্রথম সূরা প্রথম ইয়েতে কি প্রথম রাকাতে মানে নামাজে আইসা ওই লোক জয়েন করেছিল এশার নামাজে, হ্যাঁ ইমাম সাহেব এখানে সূরা বাকারা পড়ছে, একটু লম্বা পড়ছে। পড়ার পরে এই লোকের পা, প্রথমে নামাজ পড়তে আসে লোকের পা ব্যথা করছে, পরের দিন সকালে আবার নামাজ পড়তে আসে, আসার পরে ওই মানে ইমাম সাহেব সূরা ফিল পড়া শুরু করছে। কি সূরা ফিল। এখন ওই লোক মনে করলো বাকারা সূরা যদি এত বড় হয় তাহলে ফিল জানি কত বড়। বাকারা মানে কি গাবি না, আর ফিল মানে কি হাতি। এমন করে বাকারাই যদি, বাকারা তো তার ছোট আর ফিল তো হাতি তো বড়, তো বাকারা সূরা যদি এত বড় হয় তাহলে ফিল সূরা জানি কত বড়। এই নামাজ ছাড়িয়ে চলে গেছে। কারণ আমাদের অবস্থা হচ্ছে ইমাম সাহেব একটু বড় সূরা কেন নেয়, এরপরে এসে ইমাম সাহেব আর সূরা পান না, আর এরপরে নামাজ থেকে বাইরে হয়ে এরপরে আজকে ইমাম সাহেব এত লম্বা সূরা কেন নিল রে। ইমাম সাহেবের সমালোচনা শুরু হয়ে যায়, কেন লম্বা সূরা নিল। সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে নামাজ পড়তে গিয়ে কখনো কখনো এমন হতো যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে, এই জন্য তারা লাঠির উপর ভর করে এক পা এরকম টঙের মতো দাঁড়া করিয়ে রেখে লাঠির উপর ভর করে তারা দাঁড়িয়ে থাকতো। এত লম্বা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়েছেন। আপনাকে পড়তে হবে। মুনাফিকের নামাজের বৈশিষ্ট্য যেন না হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন, যারা তাদের নামাজে অমনোযোগী। নামাজে অমনোযোগী মানে নামাজ পড়তে আসছে, কি পড়তেছে কিছুই বুঝে না, মসজিদে ঢুকতেছে ডান পা দিয়া না বাম পা দিয়ে এটাও তার মনে নাই, কিসের নামাজ পড়তে আসছে। মসজিদে ডান পা দিয়ে ঢুকলো না বাম পা দিয়ে ঢুকলো এটাই তার মনে নেই, তাহলে কি নামাজ পড়বে? এ তো প্রথম থেকেই উদাসীন। বুঝতে পেরেছেন? তারপর নামাজের মধ্যে মুনাফিকের 2 নম্বর আলামত হলো, মুনাফিক নামাজের মধ্যে কি থাকে, সে ওই যে সে অমনোযোগী থাকে। নামাজে প্রথম রাকাতে কি পড়ছে দ্বিতীয় রাকাতে আর মনে নাই। আছে কিনা এরকম? বুড়ারা কইবেন যে হওয়া মনে থাকে না, দুনিয়ার সব কাম তো মনে থাকে। টাকা পয়সা 20 বছর 30 বছর 50 বছর আগে কারে দিয়েছেন এটা কিন্তু ভালোই মনে আছে, শুধু নামাজের কথা মনে নাই, কারণ এখানে প্র্যাকটিস তৈরি হয় নাই। জমির আইল তো ভালো করে মনে আছে, ওই জায়গায় এতটুকু আইল আমার এখান থেকে 1 ইঞ্চি সে বেশি নিছে, এগুলো ভালো করে মনে থাকে। কিন্তু কেবলমাত্র মনে থাকে নাকি নামাজের মধ্যে কয় রাকাত পড়লাম অথবা কোন সূরা পড়লাম এটা মনে থাকে না। মনোযোগী না, আপনাকে মনোযোগী হতে হবে যে আপনি কি পড়ছেন। একজন মুসলমানের নামাজের মধ্যে হাই আসে কিভাবে? আপনারা জানেন আপনার নবী জীবনে কোনোদিন হাই তোলে নাই, শুনেছেন কোনোদিন? কথা বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন হাই তোলেন নাই, জীবনে কোনোদিন না। কেমন মানুষ ছিলেন? হাই আসে কার থেকে? হাই আসে কার থেকে? আত-তাসাউবু মিনাশ শয়তান, আল-উতাসু মিনার রহমান। হাসি আসে কার পক্ষ থেকে? আর হাই আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। হাই আসার সাথে সাথে আপনার শরীরের গুরুত্বপূর্ণ কিছু জীবাণু এগুলো কি হয়ে যায়? এগুলো সব মরে যায়। এরপরে লোক আর কাজ করতে পারে না। হাইকে দমন করতে হয় যেন হাই না আসে, এটা দমন করতে হয়, এটাকে প্র্যাকটিস করতে হয়। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে এটা একটা কম কুসার। আল্লাহ বলেছেন মুনাফিকরা নামাজে দাঁড়ালে ওরা উদাসীন থাকে, অমনোযোগী থাকে। 3 নম্বরে মুনাফিকরা নামাজের মধ্যে কি করে না, তারা আল্লাহর জিকির কম করে। আপনি অধিকাংশ লোকই তো তারা নামাজে যখন যায় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তে উঠার সময় সুবহান রাব্বিয়াল আলা পড়ে, আছে কিনা এরকম? মানে ওইখানে মাত্র একবার পড়ছে আর উঠার সময় বাকি 2 বার পড়তেছে। এবং সুবহান রাব্বিয়াল আলা এত দ্রুত গতিতে পড়ে যে কি পড়তেছে এটাই তার মনে নেই। আবার নামাজে দাঁড়ালে তো অনেকের অটো সিস্টেম হয়ে গেছে, নামাজে দাঁড়াই কি আলহামদুলিল্লাহ এবং কলু আল্লাহ, এর বাইরে আর কিছুই নাই। কনসিয়াসলি বুদ্ধিভিত্তিক ভাবে বুঝে শুনে যে সূরা চুজ করবে যে আমি এই সূরাটা পড়বো, এরকম মনেই থাকে না, কারণ নামাজে দাঁড়াইছে ওটা অটোমেটিক হয়ে গেছে। ট্যাপ রেকর্ডার যেরকম সারিয়ে দিয়েছে, কি যে চলতেছে জানে না, এরকম একটা ট্যাপ রেকর্ডারের মতো হয়ে গেছে। এইরকম নামাজ পড়িয়েন না, আপনার রব কিন্তু এরকম নামাজ গ্রহণের মতো নন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ উত্তম, তিনি উত্তম জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি একটা লাশ আল্লাহকে উপহার দিতে চান, আপনি একটা লাশ আল্লাহকে উপহার দিতে চান যে নামাজে কোনো প্রাণ নাই, এরকম কোন জিনিস আপনার রবকে আপনি উপহার দিতে চাইেন না, এটা করবেন না। মুনাফিকের নামাজের মধ্যে এর মধ্যে যেটা থাকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তারা নামাজের মধ্যে তারা কম করে। তারা
সময় মতো তারা সালাত আদায় করে না। তিলকা সলাতুল মুনাফিকে, তিলকা সলাতুল মুনাফিকে, তিলকা সলাতুল মুনাফিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা হলো মুনাফিকের নামাজ, ওটা মুনাফিকের নামাজ, ওইটা মুনাফিকের নামাজ। কোনটা মুনাফিকের নামাজ? মুনাফিক হারাম জিনিস দেখলে সেগুলো করতে মনে চায়, হালাল হারামের দিকে কোনো বাজ বিচার নাই। আপনি কারো কিছু যদি অর্জন উপার্জন করতে চান, যদি যান, তখন আপনি দেখেন এটা হালাল নাকি হারাম, এই দিকে আপনি তাকান না। কেন অন্তরটা মরে গেল? এটা আমাদের বোঝা দরকার। অন্তরটা মরে যাওয়ার একটাই কারণ, তা হলো নামাজের প্রতি আমাদের কি নাই, আমাদের আগ্রহ নাই, নামাজের প্রতি আমাদের সেরকম রিগার্ড নাই। সে কারণে এমন একটা অবস্থা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। শুনুন, আপনারা যত কাজই করেন না কেন, যাই করেন না কেন, নামাজকে তার কোয়ালিটি মেনটেন করে নামাজ আদায় করেন, কোয়ালিটি মেনটেন করে নামাজ আদায় করেন। এরপরে দেখবেন এই নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন ভালো মানুষ বানিয়ে দেবেন। এই নামাজের কারণে ভালো মানুষ বানিয়ে দেবেন। নামাজ আপনি পড়েন কোথায়, কিভাবে পড়েন? নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা বলেছেন, আমাদের যুগে মুনাফিকরা ছাড়া আর কেউ জামাত পরিত্যাগ করে নাই। আমাদের যুগে মুনাফিকরা ছাড়া আর কেউ জামাত পরিত্যাগ করে নাই। তাহলে জামাতে আসতো কারা? ঈমানদাররা। ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। আমাদের সময়ে যারা পরিচিত মুনাফিক ছিল এরাই কেবলমাত্র জামাতে আসতো না। আপনি কি জামাতে নামাজ আদায় করেন কিনা বলেন? যদি জামাতে নামাজ আদায় না করেন, নামাজ পড়লেও মুনাফিক, এটা হাদিসের কথা। নামাজ না পড়লে তো কাফের। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সলাতু। আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে মূল পার্থক্য হলো কি? নামাজ। মূল পার্থক্য নামাজ। নামাজ না পড়লে মুসলমান থাকে না। আপনার ঘরে আপনার সন্তানরা কিভাবে নামাজ না পড়ে থাকে বলেন? আপনি কি মুসলমান না? আপনার সন্তানগুলো কি মুসলমান না? আপনার সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, সালিম, অথবা তালহা, জুবায়ের, এগুলো আপনি রাখছেন, বেলাল রাখছেন, অথচ নামাজ পড়ো তো অলরেডি কাফের। একজন মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে? আপনার ঘরে কিভাবে থাকলো সন্তান যে নামাজ পড়লো না? এ দায় কার? এ দায়িত্ব কার? আপনার খাওয়া খায় কিভাবে? আপনার ইনকাম ওর পেটে যায় কিভাবে? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত রাগান্বিত হয়ে বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয় কাউকে বলি যে তুমি আজান দাও, অন্য কাউকে বলি তুমি একা ইমামতি করো, এবং আমি যাই যে সকল ব্যক্তিরা নামাজে জামাতে আসে নাই ওদেরকে পুড়িয়ে মেরে ফেলতে আমার মনে চায়। যারা জামাতে আসে নাই, নামাজ পড়ে না এরকম না, জামাতে আসে না, যারা যাকাত দেয় না, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা যায়, নামাজ যে পড়ে না ওর বিরুদ্ধে আরো আগে যুদ্ধ করা যায়। কারণ নামাজ রাসূল ইসলাম ওয়া ইমাদুহু, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। যে ব্যক্তি নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, যে নামাজ ছেড়ে দিল ও তো ইসলামকে ধ্বংস করে ফেললো, ও তো ইসলাম নাই। সে কিভাবে থাকে? আপনার সন্তানকে যদি জিজ্ঞেস করে নামাজ পড়ছো কিনা, ও বলে নামাজ পড়ি নাই, তাহলে ও তো মুসলমান থেকে খারিজ হয়ে গেল। ও কেমনে থাকে? আপনার সম্পদের উত্তরাধিকারী হয় কিভাবে ও? আপনি ওর জন্য কিভাবে কাঁদেন? ওকে কিভাবে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠান? ওর জন্য কিভাবে আপনি টাকা ব্যয় করেন? ওর জন্য কিভাবে আপনি বাজারে যান? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? কিভাবে সম্ভব এটা? মুসলমানরা নামাজ থেকে কেমনে দূরে থাকে? মুসলিম সমাজে নামাজ হবে না, এটা কিভাবে ভাবা যায়? নামাজের আযান দিছে, দোকানগুলো কেমনে খোলা থাকে? এটা কি সম্ভব? এটা কোন মুসলমান সমাজের চরিত্র? কোন মুসলিম সমাজের চরিত্রটা হতেই পারে না। মুসলিম সমাজের চরিত্র আল্লাহর জন্য ডাক এসছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়বে, এটা মুসলিম সমাজের চরিত্র। আদারওয়াইজ এটা শয়তানের সমাজ, এটা মুসলমানদের সমাজ না। আর কেউ কেউ তো নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে। মাঝে মাঝে পড়লে কি আর ঈমান থাকে নাকি? ঈমান থাকে না। সে তো পার্ট টাইম নামাজি, পার্ট টাইম মুসলমান হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যাবে না, খবরদার। আল্লাহ বলছেন, আমার কাছে ইসলাম ছাড়া আইসো না, তাহলে তোমার খবর আছে। আমার কাছে ইসলাম ছাড়া আইলে তোমার খবর আছে। এবং ইসলামে অর্ধেক অর্ধেক প্রবেশ করবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই সমাজকে আপনাদের এমন তৈরি করতে হবে, নামাজ আপনারা পড়বেনই, মুরব্বীরা এমন তৈরি করুন, এখানকার ইয়াং জেনারেশন নামাজ পড়বে না মানে ওকে ধরে নিয়ে আসুন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসুন। আপনার পোলাপাইন কই? কেন আজকে এখানে বাচ্চারা নাই? আরো বাচ্চা থাকা দরকার।
এরা কি সব বুড়ো মানুষ নাকি? বুড়োরা তো কাজে কর্মে থাকে, তাহলে বাকিরা বাচ্চাগুলো কই, ইয়াংরা কই? মসজিদে এখন ঢুকলে কেবল বুড়াদেরকে পাওয়া যায়, ইয়াং পোলাপান পাওয়া যায় না। ও এখন ইয়াবা খায়, ও মদ খায়, অথবা জুয়া খেলে। আপনার সন্তান না? আপনাদের সমাজের সন্তান না? আপনাদের মরে যাওয়া দরকার যদি এরকম সন্তান আপনাদের থাকে। আপনাদের এই জীবনের অর্থ কি? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের সন্তানের জন্য কেন মসজিদে নিয়ে আসলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকতো, কর্নার থাকতো, এবং তিনি বলতেন আমার মাঝে মাঝে মনে চায় লম্বা কেরাত পড়ি, কিন্তু ওই দূর থেকে যখন বাচ্চাদের আমি কান্নার আওয়াজ শুনি তখন আমি দ্রুত নামাজ শেষ করি, কারণ আমি জানি ওই বাচ্চাটা তার মায়ের দুধ খাবে, ওই জন্য কাঁদতেছে। মায়ের দুধ খাবে। মহিলা সাহাবীরা বলতেন আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসতাম, এক কর্নারে তাদেরকে রেখে দিতাম, খেলনা নিয়ে আসতাম তাদের জন্য, যেন আমরা একটু মনোযোগের সাথে নামাজ পড়তে পারি। তাহলে আপনাদের সন্তানরা কই? ওই পিচ্চিদেরকে মসজিদে কে আনবে? এখনই যদি ওদেরকে মসজিদের পথ না চেনান, তাহলে কবে ওরা মসজিদ চিনবে? ওরা তো মসজিদ চিনবে না, ওরা সিনেমা হল চিনবে। ওদের মোবাইলের আসক্তি কেন তৈরি হয়েছে এটা বুঝেন না? মোবাইলের আসক্তি তৈরি হওয়ার পেছনে আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের অপরাধ আছে, আমাদের এখানে ব্যর্থতা আছে। আমরা ওদেরকে মোবাইল শিখিয়েছি, আল্লাহর ঘর ওদেরকে চেনাই নাই, আল্লাহর ঘর ওদেরকে আমরা শেখাই নাই। প্রিয় ভাইরা, একটু ভালো করে শুনবেন প্লিজ, এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুনবেন। আমি বলছি মায়েরা, বোনেরা যারা শুনছেন, আপনাদের সন্তানরা যদি নামাজ না পড়ে, ছেলে হোক মেয়ে হোক, আর ওদের জন্য আপনি রান্না করবেন, ওদেরকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করছেন, আপনি মা হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিয়ামতের দিন এই পিতা মাতাদেরকে লক্ষ্য করে, এই পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে, আল্লাহকে লক্ষ্য করে লোকেরা বলবেন রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের পিতা মাতা আমাদেরকে পথ দেখায় নাই, কেবল দুনিয়ার কথা বলেছে। কেন ভালো রেজাল্ট করলো না? কেন তুমি ভালো চাকরি পাও নাই? কেন তুমি ভালো পড়াশোনা করো নাই? ইত্তকার কেবল বলেছে, কিন্তু তোমার কথা বলে নাই আল্লাহ। অতএব এই পিতা মাতা আমাদেরকে তোমার পথ দেখায় নাই, ওদেরকে আমার পায়ের নিচে আমরা পিষ্ট করতে চাই আল্লাহ। আতিহিম দাফাইনা মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি প্রদান করেন, ওদের উপর আপনার লানত পড়ুক, কারণ এরা আমাদেরকে পথ দেখায় নাই। তাহলে আপনি কার জন্য? সাম্মিন কালবাকা ইয়াকুলুক বলা হয়, কুকুরের ভালো করে খাবার দাও, যেন ওই কুকুর কয়েকদিন পরে তোমারে খেয়ে ফেলবে, তোমাকে আক্রমণ করবে। আপনি কাকে খাবার দিচ্ছেন? কাকে আপনি বড় করছেন? আল্লাহকে ভুলে যায় যে সন্তান, মনে রাখবেন আল্লাহর কসম, আল্লাহর ঘরে বলছি, থেকে বলছি, যারা আল্লাহকে ভুলে যায় ওরা তাদের পিতা মাতাকে কোনোদিন স্মরণে রাখতে পারে না। রবকেই ভুলে গিয়েছে, পিতা মাতা তো বহুত পরের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনার পিতা মাতা তো বহু পরের কথা, যে রব থেকে সৃষ্টি করেছে সে রবেরই যদি ভুলে যায়, রবের চেনানোর দায়িত্ব আপনাদের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াখিফুম ফিল্লাহি ওয়ালা তাদা আসওয়াকা আওয়াদাবান। তোমার সন্তানদের উপর, পরিবারের উপর তোমরা তিনটা দায়িত্ব। আনফিক আলাইহিম মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুসারে তাদের জন্য ব্যয় করবে। ওয়াখিফুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাবে। এবং ওয়ালা তাদা আসওয়াকা আদাবান, ওদেরকে শাসন করার জন্য প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা অনেক মডার্ন সাজতেছেন যে পোলা পাইনে মারা যায় না। ফেরেশতারা যখন মারবে তখন বুঝবেন, আর কি যখন মারবে তখন বুঝবেন, তখন আপনারা বলবেন আল্লাহ ওরে জাহান্নামে ফেল, আমারে বাঁচাও। বলবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ইয়াউমা, আল্লাহ সুবহানাহু বলেছেন এমন একটা সময় আসবে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আগে বানিয়ের কথা বলেছেন, কিয়ামতের দিনে বাবা মা আল্লাহকে লক্ষ্য, আল্লাহ বলছেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছেন যে সেই দিন লোকেরা বলবে বাবা মাকে, বাবা মা সেদিন বলবে আল্লাহ আমার সন্তান ছেলে মেয়ের জাহান্নামে নাও, এরপরে আমারে বাঁচাও, এরপরে আমারে বাঁচাও। ওদেরকে বাঁচাতে হলে আপনাকে ওদেরকে আল্লাহকে চেনাতে হবে। আল্লাহকে চেনান, আল্লাহর ঘরে নিয়ে আসুন। ওরা কিভাবে ঘুমিয়ে থাকে রাতের বেলা নামাজ না আদায় করে? ওরা ফজরের বেলা কিভাবে ঘুমিয়ে থাকে না মসজিদে না এসে? ওরা কিভাবে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে ওরা মসজিদে না এসে? ওরা কিভাবে তথাকথিত বই পড়ার জন্য ব্যস্ত থাকে? ওরা নামাজ না পড়ে ওই বই পড়ে কি হইব? ওই বই পড়ে কি হবে? আল্লাহর কিতাব যে পড়তে পারে না, ওই রকম হাজার কোটি বই পড়লেও ওগুলো কোনোদিন মানুষ হতে পারে না।
এইটা হচ্ছে মূল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা মূলত আল্লাহর পক্ষ থেকে আলো হিসেবে এসেছে। এই কিতাবের জ্ঞান না থাকলে অন্য হাজার কোটি কিতাবের জ্ঞান থাকলেও ওগুলো মদ খাইবে দেখবেন, ওগুলো জুয়া খেলবে দেখবেন, ওগুলো দুর্নীতিবাজ হবে দেখবেন, মানুষের টাকা পয়সা লুট করবে দেখবেন, মানুষকে হত্যা করে দেখবেন। কারণ এই কিতাবের নলেজ নাই। এই কিতাবের জ্ঞান থাকলে মানুষকে কটু কথা বলার আগেও তাদের অন্তর কেঁপে উঠবে। অথবা এই কিতাবের জ্ঞান, এই জ্ঞান তাদেরকে প্রদান করতে হবে, এই নলেজ তাদেরকে প্রদান করতে হবে। ওদেরকে মসজিদে নিয়ে আসুন, আল্লাহকে চেনান। মসজিদের পেছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসুক। মুরব্বীরা শুনেন, অনেক মুরব্বী আছে, বহুত বুজুর্গ, বহুত আল্লাহওয়ালা, মনে হয় আল্লাহর রাসূলের চেয়ে বড় আল্লাহওয়ালা। বাচ্চাদেরকে কে মসজিদে নিয়ে আসলো, কেন তারা এখানে আসে? আমাদের মনোযোগ থাকে না। মনোযোগ তৈরি করতে পারলেন না কেন এতদিন? দোকানদারি করতে তো মনোযোগ ভালোই থাকে, সিনেমা দেখতে তো মনোযোগ ভালোই থাকে, গল্প করতে তো মনোযোগ ভালোই থাকে। বাচ্চারা আওয়াজ করুক, ও মসজিদে এসে আওয়াজ করুক, ও যেন সিনেমা হলে না যায়, ও যেন ইয়াবার আসরে না বসে, ও যেন জুয়ার আসরে না বসে মসজিদে আসুক। মসজিদে নিয়ে আসেন, মসজিদের একটা পাশে রাখবেন, ওদেরকে নিয়ন্ত্রণ করবেন, ওদেরকে বলবেন, নাসিহত করবেন, আদব শেখাবেন, শিষ্টাচার শেখাবেন। কিন্তু মসজিদে তাদেরকে আনতেই হবে। যদি এদেরকে যদি বাঁচাতে চান, আপনারা দুনিয়া বাঁচাতে পারবেন না, আখিরাতও বাঁচাতে পারবেন না। আপনিও বাঁচতে পারবেন না, ওরও বাঁচবে না। দেখেন না, বহু হাজার কোটি টাকার মানুষ, তাদেরও পিতা মাতারা এখন ওই যে বৃদ্ধাশ্রমে থাকে। আপনি বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না, কিন্তু ওই পোলাপানের সাথেও থাকতে পারবে না। দেখেন কয়েকদিন পরে গিয়ে দেখেন, এমন দেখবেন। আমি আলেমরা এখানে আছে জন্য খুব বেশি বলবো না। কোন এমন বহু মসজিদের ইমাম সাহেব আছে, বেতন পায় ৬০০০ টাকা, কিন্তু বাবা মারি নিয়ে সুন্দর করে থাকে, চুকে থাকে। আবার বহুত উচ্চ শিক্ষিত আছে, লাখ লাখ টাকা বেতন পায়, এরপরে বাবা মার কোনো খোঁজ খবর নাই। না এরকম আছে, অসংখ্য আছে। বরং এটাই জেনারেল ফেনোমেনা, এটাই জেনারেল ফেনোমেনা। অতএব দিন শিখাতে হবে তাদেরকে। এটাই ওদেরকে যিনি সৃষ্টি করেছেন, তাদের রিজিক দিয়েই তিনি সৃষ্টি করেছেন। বুঝেন নাই? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কি রিজিক ছাড়া তৈরি করছেন নাকি? যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিক দিয়ে সৃষ্টি করেছেন। আপনি তার রিজিক দেওয়ার মালিক না, বরং আপনি তার কারণে রিজিক পান। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তোমার সন্তানদেরকে, তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও, দিতেই থাকো, দিতেই থাকো। 7 বছর বয়স থেকে নামাজের জন্য কি করতে হয়? আদেশ করতে হয়। 10 বছর বয়সে কি করা লাগে? নামাজের জন্য শাসন করা লাগে। কয়দিন করছেন? মুরব্বীরা হাত তোলেন তো। যারা বিয়ে করছেন আপনারা কয়দিন বলেন, কয়দিন সন্তানদেরকে শাসন করেছেন নামাজ পড়ে নাই জন্য? নামাজ পড়ে নাই জন্য কতদিন শাসন করেছেন বলেন? মোবাইলটা কেন ধরলে এই জন্য তো চিৎকার, আমার মোবাইল কেন ধরলা, কিন্তু নামাজ কেন পড়লা না, এটা কোনোদিন মুখ দিয়ে বাইর হয় না। কেমনে মুখ দিয়ে বাইর হইব? কারণ আমরাই তো দিন বুঝি না, আমরাই তো বুঝি না এটার গুরুত্ব, আমরাই তো বুঝি না। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে ইমামের সাথে কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস থেকে মুক্তি দেবেন। এর মধ্যে একটা কি? কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করতে পারে, তাইলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকেও মুক্তি দেবেন, মুনাফিকের আচরণ থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্তি দেবেন। এটা কেন করবেন না? প্রথম কাতারে যারা দাঁড়ায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলা মায়ামিনিস সাফ আলা সাফিল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামিন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহমু লাস্তাহমু। যদি লোকেরা জানতো প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কি, এবং তারা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করা ছাড়া, লটারি করা ছাড়া কোনো উপায় নাই, তাহলে প্রয়োজনে তারা লটারি করে, প্রতিযোগিতা করে প্রথম কাতারে দাঁড়াইতো। এখন তো আমরা মানে কি করি, প্রথম কাতারে না দাঁড়িয়ে অধিকাংশ লোক দেখবেন আইসে ওই যে শেষের কাতারে ওখানে বসে থাকে। আছে কিনা? দেখবেন যে জুমাবারে আইসে ওখানে আগে বসে থাকে, ফ্যানের নিচে আগে বসে থাকে। মিয়া তুমি তো হারাইলা, বুঝলা নাকি? যেদিন বুঝবা সেই দিন কান্না করে কোনো লাভ হবে না, চিৎকার করে কোনো কাজ হবে না। সেদিন চিৎকার করে কোনো কাজ হবে না। আপনি প্রথমে আসবেন, প্রথম কাতারে দাঁড়াবেন, এবং দাঁড়াবেন কোন দিকে? মায়ামেন, প্রথম ডান দিক পূর্ণ করে দাঁড়াবেন। কিছু কিছু লোক আছে বামপন্থী, চরিত্রই হলো বামপন্থী, সব সময় বামের দিকে থাকায়। কি ভাই, মুসলমানরা কি বামপন্থী না ডানপন্থী? বাংলাদেশে অধিকাংশ বামপন্থীদের চরিত্র দেখেন না? দেখেন কিনা? বামপন্থী মানে নাস্তিক,
বামপন্থী মানে শাহবাগী, বামপন্থী মানে কি মুক্তমানা প্রগতিবাদী, বামপন্থী মানে হচ্ছে এটা মাজা এগুলো পূজারি, আপনার কি ওই যে পহেলা বৈশাখের পূজারি, অথবা সকল পূজা অর্চনা ধর্ম যার যার, উৎসব সবার এরকম টাইপের চরিত্র। কিন্তু আমাদের চরিত্র কি এরকম? নো, আমাদের চরিত্র ভিন্ন। অতএব আপনি ডানপন্থী হতে হবে, আসহাবুল ইয়ামিন আসহাবুল মাইমানা, আপনি ডানপন্থী হতে হবে, ডানের দিকে এসে দাঁড়াবেন। এরপরে যদি আপনি জায়গা না পান, এরপরে বামের দিকে গিয়ে দাঁড়ান। আপনি ডানের দিকে না দাঁড়ালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানের সওয়াব আপনাকে প্রদান করবেন। আর ফেরেশতারা কি করতে থাকে? যারা ডানে দাঁড়ায় তাদের জন্য, যারা প্রথম কাতারে দাঁড়ায়, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে কি করে বলেন তো? দোয়া করতে থাকে। ফেরেশতারা দোয়া করলে কি দোয়া এটা প্রত্যাখ্যান হবে? ফেরেশতারা দোয়া করতেছে। মসজিদে মুরব্বীরা একটু আগে আসবেন, মসজিদে সময় দেন। মসজিদে বসে থাকাটাও কি ইবাদত? মসজিদে বসে থাকলে কি হয় জানেন? ইবাদত হয়, ইবাদত, নামাজের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি মসজিদে থাকে নামাজের অপেক্ষায়, তাইলে কুতিবাত লাহু, তার জন্য লেখা থাকে, লেখা হয়ে যায় যে এই লোকটা নামাজ পড়তেছে। আসলে আপনি বসে আছেন, কিন্তু আপনার আমলনামায় লেখা থাকবে লোকটা কি নামাজ পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাল দারাজাত, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো যে কাজের কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন, তোমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বলবেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, ভালো করে ওযু করবা, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, ভালো করে ওযু করতে হবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে বেশি বেশি যেতে হবে। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি, এক নামাজের পর আরেক নামাজের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা হলো ওইরকম একটা কাজ, কাজ না করলেও সওয়াব পাওয়া যায়, এরকম একটা কাজ। কাজ করে না কিন্তু তারপরে তার আমলনামায় কি সওয়াব ঢুকতেছে, এটা এরকম একটা কাজ। অথবা এটা এমন একটা কাজ, মসজিদে এসে বসে থাকে, মসজিদে আসে বসে থাকলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তার উপর রহম বর্ষণ করুন, তাকে স্পেশাল এক ধরনের রহমত প্রদান করুন। এটা কে বলতে থাকেন? আল্লাহর কাছে কে বলতে থাকেন? ফেরেশতারা বলতে থাকেন। কোন মসজিদে আগে আসবেন, মসজিদ থেকে একটু পরে বের হবেন, বসে থাকুন মসজিদে, মসজিদে বসে জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন। মসজিদে থাকলে আপনি আল্লাহর জিম্মাদারিতে থাকলেন। কার জিম্মাদারিতে থাকলেন? আল্লাহ। মসজিদ থেকে বের হলে তো শয়তান, কিন্তু এখানে আপনি আল্লাহর জিম্মাদারিতে এখানে থাকবেন, এখানে সময় কাটাবেন। দ্রুত এখান থেকে বের হওয়া, দেরিতে আসা, প্রথমে বের হওয়া, এরকম চরিত্র লালন করবেন না। কেউ কেউ আসেই দেরিতে, যেন আগে বের হতে পারে। কেউ কেউ তো তাকবীরে মানে তিনি একামত শোনার পরে তারপরে ওযু করতে যায়। এদের নামাজে তাহলে তাদের অবস্থা কি? নামাজে তিনি কোন ক্যাটাগরির নামাজি? তিনি কোন ক্যাটাগরির নামাজি? নামাজ পড়তে হলে আপনাকে আগে আসা দরকার, নামাজ পড়তে হলে আপনাকে এর প্রতি মনোযোগী হওয়া দরকার, নামাজের ভালোবাসা অন্তরে তৈরি করা দরকার। নামাজ না পড়লে চিৎকার করতে মনে চায় কিনা বলেন তো? নামাজ পড়তে পারেন নাই, ফজর নামাজ পড়তে পারে নাই, চিৎকার করতে মনে চায় কিনা? যে চিৎকার করতে মনে না চায়, তাইলে বুঝতে হবে যে নেফাকি ঢুকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজরের নামাজ এবং এশার নামাজ। আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ না পড়লেও চলবে, এশার নামাজ যদি জামাতে আদায় করেন, ফজরের নামাজ যদি জামাতে আদায় করেন, সারা রাত ঘুমাইতেছেন কিন্তু আমলনামায় অটো লেখা হতে থাকবে এই লোক সারা রাত নামাজ পড়তেছে। কি মেহেরবান আল্লাহ, তাই না? কি মেহেরবান আমাদের রব। আপনি ঘুমাইতেছেন, আমলনামায় লেখা হচ্ছে এই লোকটা নামাজ পড়তেছে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, তাহলে কানা ফি জিম্মাতিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দিন জুড়ে ফেরেশতাদেরকে দিয়ে এই ব্যক্তিকে রক্ষা করে চলেন, তার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। বুঝেন নাই কথা? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর অথবা মান সাল্লাল গাদাতা ফি জামাতিন কানা ফি জিম্মাতিল্লাহ। কেউ ফজরের নামাজ জামাতে পড়লে এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেকশন প্রদান করেন, রক্ষা করেন আল্লাহ তাআলা তাকে। ফজর জামাত মসজিদে আদায় করা এটা ঈমানের লক্ষণ, এটা ঈমানের লক্ষণ যে আপনার ঈমান আছে। ফজরের নামাজ মসজিদে আদায় করতে পারা, একবার দেখবেন ফজরের নামাজ যদি মসজিদে আদায় করতে পারেন, তাহলে দেখবেন যে কি ভালো লাগা তৈরি হয়। প্রিয় ভাইরা, আপনার বাসা যদি দূরে হয় তাহলে কংগ্রেচুলেশনস। বুঝেন নাই? বনু সালামা রাদিয়াল্লাহু তাআলা, বনু সালামা গোত্র,
তার রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে যেহেতু ইহুদিরা চলে গেছে, এখন মক্কা মদিনার মসজিদে নববীর আশপাশ জায়গাগুলো খালি হয়ে গেছে, আমরা কি এখানে আসবো? একটু আপনার কাছে এসে থাকতে চাই, মসজিদের কাছে এসে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম। ওইখানেই থাকো, তোমরা যতটা পদক্ষেপ দেবে, প্রত্যেকটা পদক্ষেপের কারণে মসজিদে আসার জন্য যতটা পা ফেলবে, প্রত্যেকটা পা ফেলার কারণে আল্লাহ তাআলা তোমার একটা করে গুনাহ ক্ষমা করে দেবেন, একটা করে সওয়াব লিখবেন, একটা করে মর্যাদা বাড়াতে থাকবেন, এবং একজন কৃতদাস মুক্ত করলে যে সওয়াব পাওয়ার কথা, এরকম সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। আপনি 100 কদম ফিরে আসলেন, 100 পা ফেলে আপনি আসলেন, 100টা সওয়াব, 100টা গুনাহ আপনার আমলনামায় থেকে দূর করা হবে, 100টা সওয়াব লেখা হবে। কত গুনাহ করবেন? যখন কেউ সিজদায় যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সবগুলো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে সব গুনাহ ঝরিয়ে দেন। কেউ যদি সত্যিকার অর্থে সিজদায় যেতে পারে, সিজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে চাইলে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আকরাউ মা ইয়াকুনু আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। সিজদার মধ্যে আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যান, সিজদার মধ্যে দোয়া করেন, বলেন আল্লাহর কাছে সিজদায় গিয়ে, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও, আমার এই প্রবলেম তুমি সমাধান করে দাও। আপনারা এখানে যে উদ্যোগটি নিয়েছেন, এটি বিউটিফুল উদ্যোগ, চমৎকার, অসাধারণ, আই লাভ ইট। এটা খুবই ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। এই যে শিশুরা অথবা অন্যান্যরা যারা তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করেছে, তাদেরকে আপনারা পুরস্কৃত করেছেন বা পুরস্কৃত করার চিন্তা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, সবাই স্বপ্ন দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পর তিনি সাহাবীদের পিছনের দিকে ফিরে তাকাতেন এবং বলতেন, হাল রাআ মিনকুম রুয়ান, তোমাদের কেউ কি আজকে কিছু স্বপ্ন দেখছো? তাহলে আমি কি করব? স্বপ্নের ব্যাখ্যা দেব। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল ফজরের নামাজের পর সবার দিকে তাকিয়ে বলতেন যে, কেউ কি কিছু স্বপ্ন দেখছো কিনা? স্বপ্নে দেখলে বলো, তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দেব। যদি কোনো সাহাবী কোনো না কিছু বলতেন, তাহলে বলতেন, আমি এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা এইটা। যেমন তিনি একবার স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন, অথবা মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, এসে তিনি বললেন তিনি দেখেছেন যে এক ব্যক্তি, তাকে সে পাথরের উপর গিয়ে শোয়ে, আরেকজন লোক পাথর হাতে নেয়, ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে কি করে আঘাত করে, ওই পাথর দিয়ে আঘাত করার কারণে মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা থেতলে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। আবার এই লোক যার মাথাটা বাড়ি দিয়ে আরেকজনে ফাটিয়ে দিল, ওই লোক এবার দৌড়ে, এই লোকে যার মাথা ফাটিয়ে গেছে, এই লোক দৌড়ে আবার পাথর নিয়ে আসে, ওই লোক এখানে দাঁড়িয়ে থাকে, তার কাছে আইবার আইনা পাথরটা দেয় যে তুমি আরেকটা বাড়ি দাও আমার মাথায়, আবার সে মাথায় এরকম রাখে, আবার বাড়ি দেয়, এরকম চলতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে গেলেন, জিবরিলকে বলে, জিবরিল, এই লোককে তার মাথায় এরকম থেতলে দিচ্ছে, আবার তার মাথাটা ঠিক হয়ে যায়, আবার দৌড়ে ওই পাথর নিয়ে আসে, আবার তার মাথায় ওই তার আনা পাথর দিয়ে আবার বাড়ি দেওয়া হয়, বলে এই লোক সে যে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। ভয় লাগে না আপনাদের? নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, মানে নামাজ সবসময় পড়ে না এরকম না, মাঝে মাঝে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, এই লোকের অবস্থা এরকম। তাহলে বাকিরা যারা নামাজ পড়ে না, তাদের অবস্থা কি কি পরিস্থিতি হতে পারে তাদের অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিরা নামাজ না পড়বে, সেই ব্যক্তিরা কারা হবে? ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে কাব ও উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ পড়ে না, কিয়ামতের দিন এই লোকেরা কাদের সাথে গিয়ে তারা দাঁড়াবে? ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে এবং উমাইয়া ইবনে খালফের সাথে। সবচেয়ে নিকৃষ্ট, মানবতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট চারজন ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করে বলেন, এদের সাথে তার কিয়ামত হবে। ওদের সাথে থাকলে মায়ের কি বেশি হবে না কম হবে? যত বড় সন্ত্রাসী তত মায়ের বেশি। ও তো অনেক বড় সন্ত্রাসী, ও তো অনেক বড় জালিম, ওর মায়ের তো অনেক বড়, ওর জন্য মুগুর অনেক বড়। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য বিশাল বিশাল মুগুর থাকবে, হাতুড়ি থাকবে, হাতুড়ি দিয়ে পেটানো হবে। ওই পিটা তো গিয়ে এদের সামনে পড়বে যারা নামাজ পড়ে নাই। ওমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা এই নামাজ ঠিকমতো আদায় করে না, তাদের অবস্থা হবে এরকম কিয়ামতের দিন। প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম আছেন, তারা এই সকল কথা আপনাদেরকে বলেন। আজকে তারাও অথবা বলবেন না, আমি যদি দূর থেকে আসি, এই জন্য আমি কিছু কথা আপনাদেরকে বলে গেলাম, আমার যা নসিহত করার আমি করে গেলাম। নাসিহত করা দরকার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ভালো কাজে নসিহত না করলে, দাওয়াত না দিলে মানুষের বাঁচার কোনো উপায় নাই। আমরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আপনাদেরকে দিনের কথাগুলো বলার জন্য এসেছি, এগুলো আপনাদেরকে করতে হবে। আপনি যেটা করেছেন, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, এরকম স্বপ্ন তিনি ব্যাখ্যা করতেন। সাহাবায়ে কেরাম সব ছোট ছোট বাচ্চারা, তাদের মায়েরা, তাদের বাবারা, মায়েরা নিয়ে আসতো পিচ্চিগুলো যেগুলো দুধ খায়, আর বাবারা যারা একটু বাবাদের সাথে চলতে পারে এগুলোকে কি নিয়ে নিয়ে মসজিদে যেতেন। এটা হচ্ছে আপনাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেছেন না, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এবং আমার সন্তানগুলোকে আপনি নামাজি বানান। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারইন জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ আমার সন্তানকে এবং পরিবার পরিজনকে রেখে গেলাম কোথায়? আপনার ঘরের কাছে, ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ যেন তারা নামাজ পড়ে। মূল উদ্দেশ্য নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালাকাদ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইয়্যা ওয়া তাহহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর কেন নির্মাণ করেছেন বাইতুল্লাহ? আল্লাহ তাআলা বললেন সূরাতুল হজ, যা এই জন্য এখানে নামাজ আদায় করব, রুকআইস সুজুদ, এদের জন্য আমার ঘরটাকে তুমি পুত পবিত্র করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে আদর্শ তিনি ইব্রাহিমকে দিয়েছেন, সেই আদর্শ ধরে ইব্রাহিমের পরবর্তী সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই কাজ করছেন। এবং তিনি এভাবে তিনি এই বাইতুল্লাহ এখানে তিনি, অথবা মসজিদে নববীতে তিনি মানুষকে এরকম দাওয়াত দিতেন। তিনি স্বপ্নের কথা তিনি বলছেন। এর মধ্যে বাচ্চাদেরকে কিন্তু বাবারা ধরে নিয়ে আসতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কোন দিনই মাজলিস ছিল না যেখানে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমরকে এমনি এত বড় আলেম হয়েছে, যখন ওমর মারা যায়, তার ইন্তেকালের সময় লোকেরা বলছিল ইয়া আমিরুল মুমিনিন, আপনার পরে কে আমিরুল মুমিনিন হবে এটা নির্ধারণ করে যান না। আপনার ছেলে আব্দুল্লাহর মতো এত বড় স্কলার এই যুগে আর কেউ নাই, ওরে আপনি খলিফা নির্ধারণ করে যান। তিনি বলেন না না, এটা আমি করব না, এটা মানুষের হক, মানুষ করবে কাকে করার। তিনি কমিটি গঠন করে দিয়ে গেলেন, কমিটিটা করবে পরবর্তীতে কে মুসলিম উম্মাহর দায়িত্ব ছিল আমিরুল মুমিনিন কে হবে, পরবর্তীতে নির্ধারণ হবে কি। এবং তারা করেছেন। এত বড় জাদ্দুল কেমনে হয়েছে? বাবা তাকে সাথে করে নিয়ে যান, বিভিন্ন জায়গায় নিয়ে যান, তিনি মাহফিলগুলোতে রাসূলের সামনে নিয়ে যান। বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কোন মাহফিল মিস হয় না যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে নিয়ে যান না। এই ফজরের পর এখানে আছেন প্রতিদিন, তাদের গেলে তিনি নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন। প্রিয় ভাইরা, তো যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সেখানে তিনি নামাজে দাঁড়ান নাই। বদরের যুদ্ধে তিনি শত্রুর বিরুদ্ধে তার যুদ্ধ, এই যুদ্ধ একটা অসম যুদ্ধ, আপনারা জানেন। সেখানে সাহাবীদের সংখ্যা মাত্র কতজন? 313 জন। আর ওই পাশে কতজন লোক আছে? 1000 সৈন্য, 1000। এখানে তাদের কোনো অস্ত্র শস্ত্রই নাই, মাত্র 2টা ঘোড়া, 2-3টা মাত্র তলোয়ার, আর ওইখানে তাদের ঘোড়া তলোয়ার ভর্তি। এখানে যারা যুদ্ধ করতে আসে এরা হলো বেলাল অথবা ইয়া আম্মার, অথবা ধরেন কি ওই যে আপনার ওই যে খোবায়েব অথবা খাব্বাব, এরকম। এরা কোনোদিন যুদ্ধ অত কিছু বুঝে না, আর এরা গরিব, অসহায়, দুর্বল, এরা হচ্ছে এইদিকে। আর ওইদিকে সব আপনারা কি বলে হোমরা চোমরারা, ওইদিকে আবু জাহাল, ওইদিকে কি আবু জাহাল, অথবা ধরেন আবু সুফিয়ান, অথবা ওইদিকে রয়েছে উমাইয়া ইবনে খালফ, ওইদিকে এরকম বাঘারা ওইদিকে যুদ্ধ করতে আছে। আবু সুফিয়ান এরকম ব্যক্তিরা ওইখানে যুদ্ধ করতে আছে, আর এখানে দুর্বলরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, ইনতুহলিক, সহিহ বুখারী হাদিস, ইনতুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই কত বছর, 13 বছর তো মক্কা, এখানে 2 বছর, এই 15 বছর কষ্ট করে এই কয়েকটা মানুষ মাত্র মুসলমান হয়েছে। এবং এরা দুর্বল। যুদ্ধের ময়দানে যদি ওরা আজকে শেষ হয়ে যায়, তাহলে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আমরা তো শক্তি দিয়ে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ, যুদ্ধ করার জন্য আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ তার রাসূলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে তার রাসূল নামাজে দাঁড়িয়ে তিনি কাঁদছেন, ফুফিয়ে তিনি কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন কাঁদতে কাঁদতে তার মাথার উপর যে রুমাল ছিল, এই রুমালটা নিচে পড়ে গেছে। আবু বকর রুমালটা উঠিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া, এত দোয়া করছেন, আল্লাহকে দোয়া কবুল করেন নাই, দোয়া কবুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদেন না, আর আপনি কষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে এরপরে কি হয়েছে দেখেন না। ওরা তো কিছুক্ষণ 5-10 মিনিটও দাঁড়াইতে পারে নাই,
1000 বাহিনী নাস্তানাবুদ হইয়া ওদের 70 জন নেতা ওইখানে মারা গেছে যুদ্ধের ময়দানে। এবং কুরাইশদের যে কোমর ভাঙলো কাফের এবং মুশরিকদের, এই কোমর আর কোনোদিন তারা সোজা করতে পারে নাই। যুদ্ধের ময়দানে সালাত আদায় করা কিভাবে করা হয়, কিভাবে করা যায়, কিভাবে করতে হয় এবং কিভাবে দেখেন বিজয় আপনার পক্ষে চলে আসে। সালাত এটা সবকিছুর, যত রোগ আছে সকল রোগের চিকিৎসা হলো কি নামাজ। সকল রোগের চিকিৎসা কি নামাজ। সকল রোগের চিকিৎসা, এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নামাজের মধ্যে নাই। মন খারাপ, নামাজে দাঁড়িয়ে যান। আয় ইনকাম নাই, নামাজে দাঁড়িয়ে যান। আমরা সালাতুল ইস্তিসকা নামাজে বৃষ্টি প্রার্থনার জন্য কি করি বলেন তো? বুঝেন নাই কথা? বৃষ্টি হয় না তার জন্য করি কি? নামাজ। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, সবকিছুর জন্য কি আলটিমেটলি নামাজ। আমাদের এটা প্রাণ, এটা অক্সিজেন, আমাদের এটা আমাদের অক্সিজেন, এটা ছাড়া আমরা বাঁচি না, এটা আমাদের লাগে। এবং এর মাধ্যমে আমাদের রবের সাথে আমাদের সম্পর্কটা থাকে। এটার নাম সালাত। সালাত এসেছে সেলা থেকে। সেলা, সেলা মানে কি? সম্পর্ক। সেলা মানে কি? সম্পর্ক, রিলেশন। রিলেশন, সম্পর্ক রাখতে হয় আল্লাহর সামনে, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে, অন্য কিছু দিয়ে না। এখন তো একদল লোক বাইরে এসে তারা মনে মনে নামাজ পড়ে, আর তারা কি বলে? তারা মনে করে যে তাদের আল্লাহর জিকির তাদের কলবে জারি হয়ে গেছে, এখন আর তাদের নামাজ লাগবে না। এগুলো সাক্ষাৎ শয়তান। শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন শয়তান দুই প্রকার। শয়তান এক প্রকার না। শয়তান কয় প্রকার? একটা হলো জিনের শয়তান, আটা কি? মানুষের শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তানগুলো বেশি ভয়ঙ্কর জিন শয়তানের চেয়ে। মানুষ শয়তানগুলো বেশি ভয়ঙ্কর। এই জাতীয় শয়তানদের প্রলোভন এর মধ্যে আপনার কোন অবস্থায় পড়ে যাবেন না। সালাতে দাঁড়াবেন, সবকিছুর জন্য ঔষধ নামাজ। 5 বার আপনি যদি নামাজ পড়েন, ডাক্তারের সাথে যদি 5 বার আপনার সাক্ষাৎ হয়, এরপরে ওষুধ থাকে কেমনে মানুষের? এরপরে ওষুধ থাকে কিভাবে? যে সকল লোকের, এই যে এখানে উস্তাদ আছেন, আলেম অথবা মুরব্বীরা যারা নামাজ পড়তো 5 ওয়াক্ত লম্বা সময় জুড়ে দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে, দেখবেন শারীরিকভাবে তারা কি পরিমাণ সুস্থ। কিছুদিন আগে আমি দেখেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা গবেষণা সংস্থা, তারা গবেষণা করে দেখিয়েছে মুসলমানদের হাড়ের রোগ কম হয়। মুসলমানদের হাড়ের রোগ কি হয়? কম হয়। অন্যদের হাড়ের রোগ বেশি হয়। কারণ কি জানেন? কারণ মুসলমানরা নামাজ পড়ার সময় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে কি করে? কোনো না কোনো ভাবে মুভ করে। এই মুভ করার কারণে এগুলো হাড়ের রোগ কম হয় মুসলমানদের। নাইলে যে গ্রাম অঞ্চলে দেখেন আপনারা মুরব্বীরা এত ভালো দামের জিনিস খাইতেও পারেন না, এত ওষুধ টষুধ খাইতে পারেন না, তারপর আল্লাহর রহমতে সুস্থ। আর অন্যান্যদের পরিস্থিতি গিয়ে দেখেন। 2 নম্বর বিষয় হচ্ছে সালাত আপনার চেহারার ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়। মুসলমানরা যত বুড়া হয় তার চেহারা তত সুন্দর হয় না কালো হয়? আর আপনাদের আশপাশে যদি অমুসলমান 2-1টা থাকে, আমি একটা হিন্দুর কথাই বললাম, যাইয়া দেখেন তো বুড়া হওয়ার পর তার চেহারা দিকে একটু তাকিয়ে দেখেন তো কেমন দেখা যায়। আমি আজকে তো বললাম, আপনারা হয়তো এতদিন মনোযোগ দিয়ে শুনেন, দেখেন নাই, এখন যাইয়া দেখেন। এখন যাইয়া দেখেন যে চেহারাটা কেমন দেখা যায়। মরার পরে ওর চেহারার দিকে তাকাইয়ান, আর মুসলমান যারা নামাজ আদায় করে মৃত্যুর পর তার চেহারার দিকে তাকিয়ে দেখেন, এখান থেকে মনে হচ্ছে আলো ঝরে আলো। কারণ আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু নূরুন, নামাজ এটা আলো, এটা আলোর অবস্থা তৈরি করে দেয়। আর এছাড়াও তো আপনারা জানেন ওযুর জায়গাগুলো কি হয়? গুররাম মুহাজ্জিলিনা মিন আসারি উযু। ওযুর জায়গাগুলো থেকে আলো এরকম ঠিকরে পড়বে। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কেমনে? তিনি বলেন কেন? ওই যে গুররাম মুহাজ্জালিন দেখে আমি তোমাদের ওযুর জায়গাগুলো থেকে এরকম আলো ঠিকরে পড়বে, ওই আলো দেখে দেখে আমি বুঝতে পারবো এগুলো আমার উম্মত। নামাজের এমন কোন জিনিস নাই যেটা আপনার জন্য মর্যাদা বয়ে নিয়ে আসবে না। আপনি যদি এই কপাল যদি আল্লাহর সামনে যদি আপনি লুটিয়ে দিতে পারেন, তাহলে মনে রাখবেন এই কপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জীবন জুড়ে সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেবেন। এই মাথা যদি আল্লাহর সামনে নত করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাথা আর কারো সামনে নত হতে দেবেন না। বুঝেন নাই কথা? যেই মাথা আল্লাহর সামনে নত হয়েছে, ওই মাথা আল্লাহর কাছে এতটা সম্মানিত, ওই মাথা আর আল্লাহ তাআলা আর কারো কাছে নত হতে দেবেন না। কারো কাছে মত হতে দেবেন না। এটা আল্লাহ সম্মানিত করে দিয়েছেন, মর্যাদাবান করে দিয়েছেন এটা। আর আল্লাহর সামনে মাথা নত করবেন না, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি কুকুরের সামনে মাথা নত করাবেন আপনাকে, অথবা গরুর সামনে। গরুর সিজদা করে না লোকেরা, করে কিনা?
এরপরে নিজেরা বানায়া কিম্বুৎকিমাকার কিছু ধরনের মূর্তি বানায়, এরপরে লোকেরা সেজদা করে না। এগুলোর রুচিবান মানুষেরা করতে পারে? করতে পারে না, কিন্তু তাই করে, তারা তাই করে, উলঙ্গ হয়ে আরো কত কাহিনী করে তারা এগুলো করে। কিন্তু আপনি দেখেন কত সম্ভ্রান্ত। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সুন্দর জামা কাপড় পরে আপনি মসজিদে আসেন। সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, বুঝছেন? মুরব্বীরা ভালো করে শুনুন, মসজিদে আসার সময় কি করবেন? সুন্দর জামা কাপড় পরে আসবেন। এমন একটা টুপি পরে আসলেন, গত 6 বছর এটা ধোনো নাই, এখন এটার গন্ধে পাশে যিনি আছেন উনিও দাঁড়াইতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের মতো হালাল জিনিসকে মসজিদে আসতে নিষেধ করেন নাই? করেছেন কিনা? পেঁয়াজ তো হারাম না হালাল? হালাল। তো মসজিদে আসতে কেন তিনি নিষেধ করলেন? শুক্রবারে গোসল করাটা ওয়াজিব। গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। এটা যদিও কিছু ইখতিলাফ আছে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে কোনো একটুকু কোনো দুর্বলতা নাই। জুমাবারে গোসল করা এটা মানুষের উপর বাধ্যতামূলক, গোসল করতে হবে জুমাবারে। কারণ কি? অনেক মানুষের সাথে আপনি একত্রিত হবেন। আরবদের লোকেরা তো প্রতিদিন কি গোসল করতে পারতো নাকি? পানি কই, এই কারণে জুমার দিন কমপক্ষে গোসল করে আসতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। সুন্দর জামা কাপড় পরে আসবেন, ভালো জামা কাপড়, প্রয়োজন একটা জামা রেখে দেন, এই জামাটা প্রত্যেকবার নামাজে আসার সময় শুধু এটা পরে আসবেন, আর অন্য সময় গিয়ে এরপর এটা খুলে রাখবেন। এটা করেন, আমি মাঝে মাঝে সেই কাজটি করি। প্রত্যেক নামাজে নতুন জামা পরে আপনি আসতে পারবেন না, কিন্তু একটা কমপক্ষে ভালোটা পরে আসুন, সুন্দর পোশাক পরে মসজিদে আসুন। কারণ আসতেছেন কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে নামাজ আমাদেরকে সোজা করে দেয়, নামাজ সোজা করে দেয়। ছেলে মেয়েদেরকে, এই যে মুরব্বীরা শুনুন, ছেলে মেয়েদেরকে বিয়ে করাবেন এমন একটা মেয়েরে দেখতে সুন্দরী, কয়েকদিন পরে এই মাইয়া আপনার ছেলের রায়কা আরেকজনের নিয়ে ভাগবে। অথবা কি করবেন? টাকা পয়সাওয়ালা কারো মেয়ে বিয়ে করাবেন, এরপরে টাকার গরমে এখন আর আপনার সাথে কথা কয় না। এরকম হয় কিনা? কিন্তু আপনার করা দরকার ছিল কি? দিনদার, নামাজি, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায়, ভালোবাসে, এরকম একটা মেয়ের বিয়ে করা। তাহলে দেখতেন গোটা ঘরটা কিভাবে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরে দিতেন। ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাতি ইয়াদাকা। ইয়াংরা শোনো, তোমরা বিয়ে যখন করবে দিনদার মেয়েকে জিজ্ঞেস করো তুমি নামাজ পড়ো কিনা। নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কারণ যার নামাজ ঠিক তার সব ঠিক। এই জন্য সালফে সালেহ তারা বলতেন, মান ইসতাকামাত লাহু সালাতুহু ইসতাকামাত লাহু হায়াতুহু। নামাজ ঠিক তো সব ঠিক। যে লোকের নামাজে ঠিক আছে, ওই লোক দেখবেন অন্য কোথাও তার কোনো ব্যত্যয় নাই। নামাজে ঠিক থাকলে সব ঠিক। আর নামাজে যার ত্রুটি আছে, কোন লোকের চরিত্র কেমন এটা দেখতে চাইলে দেখেন নামাজটা কি করে। যদি দেখেন নামাজে উল্টা পাল্টা আছে, তাহলে তার বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই তাকে বিশ্বাস করার। নামাজ ঠিক তো সব ঠিক। নামাজে তাকে দেখতে হবে অব্যাহতভাবে। দেখুন সলাতের মধ্যে, প্রিয় ভাইরা, এটাই কনক্লুশনে আমি যে কথা বলতে চাই, সলাতে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, নামাজে আগে আগে আসবেন, মসজিদে আগে আগে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক দিচ্ছে, আল্লাহকে বললেন না আমার একটু কাম আছে। আল্লাহ কি জানেন না আপনার কি কাজ আছে? বনি ইসরাইলের খবর আপনি জানেন কিনা, ঘটনা আপনি জানেন কিনা? বনি ইসরাইল কি করলো? আল্লাহ মানে মুসা আলাইহিস সালাম তাদেরকে এই যে মানে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বাঁচিয়ে রক্ষা করে নিয়ে গেলেন কোথায়? ফিলিস্তিনের দিকে নিয়ে যাবেন। আপনারা জানেন সামনে পার হতে হলো কি? লোহিত সাগর। লোহিত সাগর কেমনে পার হবে? সাগর পার হতে যায় না। আবার বনি ইসরাইল দুর্বল। মুসা আলাইহিস সালামকে তারা লক্ষ্য করে বলে, ইন্না লামুদরাকুন, আজকে তো ধরা খেয়ে গেছি, বাঁচার তো কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, না না, আমাদের রব কি আমাদের সাথে আছেন, আমাদের রব আমাদের সাথে আছেন। তো আল্লাহ তাআলা বললেন, এদরিব বিআসাকা আল বাহর, তোমার লাঠি দিয়ে তুমি কি করো? সাগরে আঘাত করো। আঘাত করার পরে সেখানে কি হলো? 12টি রাস্তা সেখানে তৈরি হয়ে গেল। এই 12টি রাস্তা দিয়ে তারা পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর ওইখানে তারা গেলেন, গিয়ে ওইখানে তারা কিছু অন্যায় করেছে। ওইখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মান্না দিলেন, সালওয়া দিলেন। ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। আল্লাহ তাআলা তাদেরকে মেঘ এর ছায়া প্রদান করলেন। মরুভূমি তো, তীর প্রান্তর মরুভূমি, ওইখানে তিনি মেঘের ছায়া দিলেন, সামিয়ান, কোনো গরম নাই। আবার তিনি কি আসমান থেকে খাবার পাঠালেন, মান্না ওয়া সালওয়া। কিন্তু এরা তো বাঁকা জাতি, ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে বাঁকা জাতি, এর চেয়ে বাঁকা আর কেউ হতে পারে না। মুসা আলাইহিস সালামের মতো নবী ওদেরকে ঠিক রাখতে পারে নাই। চিন্তা করে দেখেন,
মুসা আলাইহিস সালাম ওদেরকে ওইখানে নিয়ে গেলেন, তারা ওইখানে চলছে ফিরছে, কিন্তু কয়েকদিন পরে তারা দেখলো যে ওইখানে একদল লোক কি করে, ওরা মূর্তি পূজা করে। ইহুদিরা এবার বলল, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এ মুসা ওদের এতগুলো মূর্তি, আমাদের একটা মূর্তিও থাকবে না, এটা কেমনে হয়? ওদের এতগুলো মূর্তি, আমাদেরও কি একটা মূর্তি থাকা দরকার? লাগবে না মূর্তি? আপনাদের এলাকায় মূর্তি নাই? নাই কেন? ওই যে আমরা তো দেখি বিভিন্ন অকেশনে গিয়ে ওইখানে ফুল দেওয়া হয়, ওইখানে এই করা হয়, সেখানে সেই করা হয়, বিভিন্ন টাইপের মূর্তি তো আমাদের আছেই। যাই হোক, মূর্তির সংস্কৃতি ওরা যখন দেখলো এখানে মূর্তি পূজা হয়, তখন তারা বলল, হে মুসা আমাদের জন্য কি করেন, একটা মূর্তি বানান, আমাদের জন্য কি করেন, একটা মূর্তি বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা অসন্তুষ্ট হলেন, আল্লাহ তাদের উপর বাধ্যতামূলক করে দিলেন, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, তারা ওই জমিনে 40 বছর ঘুরে ঘুরে বেড়াইতেছে। মুসা কিন্তু এর মধ্যে মারা গেছেন আলাইহিস সালাম, ওই তীর প্রান্তরে ওই জায়গায় ওরা 40 বছর ওইখান থেকে বাইরে হইতে চাইতেছে, কিন্তু বের হতে তারা পারে না, ওইখান থেকে তারা বের হতে পারে না। 40 বছর ওইখানে তারা ঘুরছিল। প্রিয় ভাইরা, আমি সেই কথাটি আপনাদেরকে সর্বশেষ যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো, কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত বাদ দিয়ে অন্য কিছুর আনুগত্য অথবা অন্য কিছুর পূজা অর্চনা করতে যায়েন না। তাহলে যে ইয়াতিহুনা ফিল আরদ 40 বছর ওরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ওদেরকে ঘুরাইছে, এরকম একটা ঘূর্ণায়নের মধ্যে পড়ে যাবেন। আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহকে প্রায়োরিটি দেন, আল্লাহর ডাকে সাড়া দেন, সাথে সাথে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দেবেন। মসজিদে সবার আগে আসুন, মসজিদে সময় দেন, সুন্দর জামা কাপড় পরে আসবেন, প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনি আগে আসবেন, প্রথম কাতারে না দাঁড়ালেও প্রথম কাতারে দাঁড়ানো সওয়াব আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। এবং যে প্র্যাকটিস আপনারা শুরু করেছেন, আপনারা ওই রকম হয়েন না, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই রকম মানুষের, ওই নারীর মতো হইও না যে নারী কি করেছে, আগে তিনি সুতা দিয়ে একটা কাপড় তৈরি করেছেন, কাপড়টা তৈরি করার পর এরপরে সবগুলো সুতা তিনি খুলে ফেলেছেন। মানে আগে ডাল চাল আলাদা ছিল, এখন এগুলোকে একত্রিত করে আবার ডাল চাল আলাদা করতেছে। এটা কি বুদ্ধিমান মানুষের কাজ? না। আপনারা যেটা প্র্যাকটিস করেছেন 40 দিন, এটা করেছেন, এখন তো আপনি জান্নাতি মানুষ, আপনাদের চরিত্রের মধ্যে এখন জাহান্নাম থেকে মুক্তি, কারণ আল্লাহ রাসূল বলেছেন। অথবা এটা আপনাদের চরিত্রের মধ্যে এখন তৈরি হয়ে যাওয়ার কথা, জান্নাতের চরিত্র আপনাদের মধ্যে তৈরি হয়েছে, এটাকে আপনারা ভুলে যাবেন না। আপনারা এতদিন যা করেছেন সেটাকে ধরে রাখুন, এবং অন্যান্যরা প্রতিযোগিতায় আবার চলে আসুন, প্রয়োজনে আবার ডিক্লারেশন হবে, আবার দেয়া হবে। আমরা চাই এই সমাজ এবং এই মসজিদ ভিত্তিক যে সমাজটি আছে, এখানকার সবাই তারা মসজিদ ভিত্তিক তারা সমাজ। এখানকার মসজিদ হলো তাদের প্রাণ, মসজিদ হলো তাদের অক্সিজেন সেন্টার, মসজিদ হলো তাদের এডুকেশন সেন্টার, মসজিদ হলো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির সেন্টার, কেন্দ্র। মসজিদ তারা আসে, মসজিদ থেকে তারা শিক্ষা নেয়, এবং মসজিদ থেকে তারা তাদের গাইডেন্স, তারা তাদের হেদায়েত তারা এখান থেকে গ্রহণ করে, এবং এভাবে তারা তাদের সময়গুলো কাটায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়গুলো, আমাদেরকে এইভাবে আমাদের সময়গুলোকে কাটানো তৌফিক দান করুন। সম্মানিত মুরব্বীরা, আপনাদের জন্য কয়েকটা নসিহত আছে, বিশেষ করে আপনাদের পরিবারের জন্য। পরিবারগুলোকে ইসলামিক বানান। ইসলাম যদি পরিবারে প্র্যাকটিস না হয়, খাবার দাবার বন্ধ করে দেবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। বুঝেন নাই? কি করে দেবেন? খাবার দাবার। আজকে রান্না হবে না যদি এখানে ঠিকমতো নামাজ না হয়, আজকে কোরআন তেলাওয়াত না হলে এখানকার রান্না হবে না, এটা বলে দেন। যদি আপনার ব্যক্তিত্ব থাকে, আপনি কি কলুর বলদ নাকি? আপনি কি বলদদের জন্য আপনি ইনকাম করেন? আপনি কি জাহান্নামীদের জন্য ইনকাম করবেন? আপনি কাকে খাওয়াচ্ছেন ইনকাম করে? ও নামাজ পড়ে না, তারপর আপনি তাকে কেন খাওয়াচ্ছেন? আপনি খাইয়ে ওকে খাওয়া দাওয়া করে মোটা তাজা করতেছেন কি করার জন্য? কোরবানির ঈদ আসতেছে, গরু মোটা তাজা করে কি করার নেই বলেন তো? হ্যাঁ, জবাই করা হবে, তো ওরে কার জন্য মোটা তাজা করতেছেন? খাওয়াইয়া। তেল যত বাড়বে তত জাহান্নামের আগুন কি জ্বলবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওইখানকার জাহান্নামের ফেরেশতারা, তারা এরা মোটা চামড়ার অধিকারী, মোটা চামড়ার অধিকারী, প্রচন্ড কর্কশ, প্রচন্ড কর্কশ। 40 বছর পর্যন্ত তাদেরকে ডাকা হবে, ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক। 40 বছর পরে বলবে, এই বেটা কথা বলিস কেন, চুপ থাক। এইরকম কর্কশ এবং এরকম মোটা চামড়ার অধিকারী, গিলাজুন শিদাদুন।
এদের জন্য কি তৈরি করছেন আপনাদের সন্তানদেরকে? খাওয়াইয়া পড়াইয়া কি করছেন? কোথাকার জন্য তৈরি করছেন? জান্নাতের জন্য তৈরি করুন। ওদের জন্য খাবার দাবার প্রয়োজন বন্ধ করে দেন। নামাজ পড়তে হবে তোমাকে, আল্লাহকে তোমাকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহর ঘরে নিয়ে যান, অথবা যেখানে দৈনিক জ্ঞান অর্জন করা হয় এরকম জায়গায় তাদেরকে নিয়ে যাবেন। এলাকার মুরব্বীরা, কোন এক সময় দেখতাম মুরব্বীদের ভয়ে পোলাপাইন দৌড়ে পালায়, এখন মুরব্বীরা পোলাপাইন ভয়ে দৌড়ে পড়ায়। কারণ আপনার সামনে পোলাপাইন কিভাবে মদ খায়, কিভাবে জুয়া খেলে, কিভাবে তারা নামাজে না এসে তারা ওইখানে আড্ডা দেয়, কিভাবে তারা ইয়াবা খায়, আপনাদের সামনে কিভাবে এটা ঘটে? আপনার কি পুরুষ না? আপনাদের পৌরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই আপনাদের? আপনারা সংঘবদ্ধ হতে পারেন না? আমাদের সমাজটাকে আমরা নির্মাণ করতে চাই, এটা তো আপনি করতে পারেন। সাহাবায়ে কেরামদের সমাজ কেমন ছিল সেরকম তাদেরকে তৈরি করুন। ওদেরকে মসজিদে ভালোবেসে নিয়ে আসুন। মসজিদে বাচ্চারা আসলে ওদেরকে গালিগালাজ করবেন না, রাগারাগি করবেন না, ভালোবাসা দেন, শিশুদেরকে ভালোবাসা দেন, ওদেরকে আদর করুন। রাসূল ইসলাম শিশুদেরকে আদর করতেন, ইয়া গোলাম, ইয়া গোলাম, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি, হে সন্তান, হে আমার প্রিয় সন্তান, হে বাচ্চা, হে শিশু, হে বালক, এভাবে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন কিভাবে সন্তানদেরকে ডাকতে হয়। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানদেরকে ডাকার জন্য ভালোবেসে তাদেরকে ডাকতে হয়, এটা বলা। আমাদের পিতামাতারা সন্তানদের সাথে উত্তম আচরণ করতে জানি না। আমি বলছি এক্সট্রিমটা, ওদেরকে ডাকবেন ডাকবেন ডাকবেন। 3 বছর জুড়ে তাদেরকে ডাকার কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনি তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে পাঠান কোনো আপত্তি নাই। যদিও ইউনিভার্সিটিগুলোতে আপনাদের সন্তানরা পড়তে গিয়ে কি করতেছে এটা তো আপনারা বুঝতেছেন এখন। আমি নিজে তো 25 বছর ইউনিভার্সিটিতে পড়াই, আমি জানি হোয়াট হ্যাপেন্স ওভার দেয়ার। বুঝতে পেরেছেন? সেখানে আপনি দিনের কথা বলতে পারবেন না। দিনের কথা বললে সেখানে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। এখানে সব কিছু চলবে, সেখানে সিনেমা, নাটক, গান, বাদ্য, কনসার্ট ইত্যাদি চলবে, কিন্তু ইসলাম চলবে না, সোজা কথা। যাই হোক, অতএব আপনি তাদেরকে দিন শেখান, দিনকে প্রায়োরিটি দেন। এবং আল্লাহ সুবহানাহু বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাই না, বরং আমি তাদেরকে রিজিক দেই। সে কারণে আপনাদের সন্তানদের ওদের সময়গুলো কিভাবে কাটে বাসায়, ওরা কি কোরআন তেলাওয়াত করতে জানে? যদি কোরআন তেলাওয়াত না করতে জানে তাহলে আপনার কান্না দরকার, আপনার চোখ থেকে পানি না পড়ে রক্ত পড়ুক। এত বেশি কান্না করুন না আপনি, কারণ আপনি তাকে দিন শিখাইতে পারলেন না, কোরআন শিখতে পারলেন না, কোরআন পড়তে জানে না। এটা কিভাবে সম্ভব? ও বাংলা পড়তে জানে, ও ইংরেজি পড়তে জানে, ও হিন্দি জানে, সিনেমা দেখতে দেখতে হিন্দি শিখে গেছে, অথচ আল্লাহর কিতাব পড়তেই জানে না। আপনি কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? মসজিদ কি নাই? ওলামায়ে কেরামরা কি নাই? তারা কি সময় দেওয়ার জন্য রাজি না? তারা তো রাজি, তাহলে আপনি কেন নিয়ে আসেন না তাদেরকে মসজিদে? অন্য সব শেখার জন্য সব কিছু রাজি, কিন্তু এখানে আপনি আনেন না। সালাফরা, সাহাবায়ে কেরামরা কোন ইউনিভার্সিটিতে পড়েছে? সারা পৃথিবী কিভাবে তারা দখল করেছে, সারা পৃথিবী কিভাবে তারা জয় করেছে বলেন? কিসের উপর ভিত্তি করে? সাহাবায়ে কেরামরা গোটা মানবতার আদর্শ, কে তাদেরকে জ্ঞান প্রদান করেছেন? ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহকে ভয় পাইলে আল্লাহ এমনি জ্ঞান বাড়িয়ে দেয়। আল্লাহকে ভয় পাইলে আল্লাহ এমনি জ্ঞান বাড়িয়ে দেয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদেরকে চেনান, ওদেরকে কোরআন ওদেরকে শেখান, এবং ওরা যেন সিনেমা, নাটক, গান, বাদ্য ইত্যাদির যেন আসক্ত না হয়ে যায়। এগুলো আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব। এখন তো গ্রাম অঞ্চলে এখন ইন্টারনেট ফ্রি, মানে অ্যাভেলেবল, ফ্রি মানে অ্যাভেলেবল পাওয়া যায়। বাসায় ইন্টারনেট নিয়ে দিয়েছেন, এখন বউ সিনেমা দেয় এবং বউ মানুষের সাথে কথা কয়, মানে পুরুষদের সাথে কথা বলে বিভিন্ন জায়গায়, আপনার মেয়েও কথা বলে, ছেলেও কথা বলে। এটা একটা মনে হচ্ছে কি এটা এমন একটা জায়গা যেখানে সবাই জেনার মধ্যে লিপ্ত, এটা জেনার হাউসে পরিণত হয়েছে। জেনা কেবলমাত্র শরীরের একটা অঙ্গ দিয়ে হয় না, চোখ দিয়ে জানা হয়, মুখ দিয়ে জানা হয়, কান দিয়ে জানা হয়, হাত দিয়ে জানা হয়, পা দিয়ে জানা হয়, বিবেক আমাদের ব্রেন দিয়ে জানা হয়, সব জায়গায় দিয়ে জানা হয়। ওরা তো জানা করতেছে প্রত্যেকটা মুহূর্তে। এই মহিলাদেরকে যে উলঙ্গ, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দেখে জানা কি হয় না? আর গান বাদ্যতে ওরা আসক্ত হয়ে আছে। এখন বিশেষ করে নতুন একটা সংস্করণ আসছে, বিটিএস। মুরব্বীরা বুঝবেন না, এটা হলো শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। একদল পোলাপাইন আছে, এগুলো হচ্ছে কোরিয়ান, এগুলো মূলত ছেলে, কিন্তু ওরা মেয়েদের মতো হয়ে গেছে। ওরা দুল পরে, আবার বালা পরে, আবার ওরা লিপস্টিক দেয়, ওরা চুলগুলো বড় রাখে এবং অঙ্গভঙ্গ করে মহিলাদের মতো। আপনারা ছোটবেলায় বলেন না, এই মিয়া তুমি কি মাইয়া মানুষ নাকি, তুমি এমনি চলো কি? বলেন না আপনারা? বলতেন না? তুমি তো পুরুষ মানুষ, পুরুষের মতো করে চলো, এগুলো বলতেন কিনা? আমরা তো শুনতাম আপনাদের কাছ থেকে, তুমি মাইয়ার মতো করে চলো কেন? তুমি কি মাইয়া মানুষ নাকি? তুমি তো পুরুষ মানুষ, বেটা মানুষ, বেটার মতো করে বলো, চলো।
আর এখন মাইয়ারা, এখন কি ছেলেরা মেয়েদের মতো হওয়া, মাইয়ার মতো হওয়ার এটা একটা ফ্যাশন দাঁড়াইছে। আপনারা যেগুলো বলতেন তুমি মাইয়া, যাও তুমি এখান থেকে ভাগো, তোমার মধ্যে পৌরুষত্ব নাই, তুমি কি পুরুষ না ছেলে না? এখন এই ছেলেগুলো কি মাইয়া হয়ে যেতেছে। এই মেয়ে, ছেলেরা মেয়ে হচ্ছে, এরা গান গায় অথবা ছেলেরা মেয়েদের মতো করে অঙ্গভঙ্গি করে, এগুলো মনে হচ্ছে যেন কি অ্যাবনর্মাল, বুঝেন না আপনারা অ্যাবনর্মাল, মনে হচ্ছে যেন এটা প্রতিবন্ধী, মানে এমন অঙ্গভঙ্গি করবে মনে হচ্ছে এটা প্রতিবন্ধী টাইপের। এগুলোর আসক্ত হলো এখনকার ইয়াং পোলা পায় না, বিশেষ করে মেয়েরা এগুলো বেশি আসক্ত। আপনার বাসার মাইয়ারা দেখবেন, আমি বলছি বিটিএস, আপনি মনে এটা খায় না মাথায় দেয়, আপনি বুঝেন নাই। বাসায় গিয়ে আপনার মাইয়ারে বললেন যে বিটিএস কি, ও বলবে ও বাবা তুমি এটাও জানো, আমার খুবই ফেভারিট। অলরেডি জাহান্নামে চৌরাস্তায় চলে গেছে অলরেডি। বন্ধ করেন এগুলো, ইন্টারনেট বন্ধ করে দেন প্রয়োজনে বাসায়, আপনার প্রয়োজন নাই। ওদেরকে বাঁচান প্লিজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদেরকে বাঁচাও, তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সবাইকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদের প্রজন্মগুলোকে বাঁচাও, আমাদের দেশকে রক্ষা করো, আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ। আমরা গুনাহ করেছি সেটা আমরা জানি, কিন্তু আমরা তোমার কাছে স্বীকার করছি যে আমরা গুনাহ করেছি, সে কারণে তুমি আমাদেরকে এমন শাস্তি দিও না যে শাস্তি আমরা নিতে পারবো না আল্লাহ। অন্যদেরকে যেভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছো সেভাবে আমাদেরকে তুমি শাস্তি দিও না আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে তোমার রহমতের ছায়ায় তুমি আমাদেরকে নিয়ে আসো আল্লাহ। এই মসজিদের যে আয়োজনটাকে কবুল করো না আল্লাহ। আল্লাহ যারা এর মধ্যে সালাত, তারা তাকবীর উলার সাথে, জামাতের সাথে তারা 40 দিন নামাজ আদায় করার মাধ্যমে তারা অভ্যস্ত হয়ে পড়েছে, আল্লাহ তুমি তাদের ইবাদতগুলো কবুল করে নাও। যারা এই আয়োজন করেছেন আল্লাহ, তাদেরকে তুমি বারাকা দিয়ে পূর্ণ করে দাও, এমন আরো বেশি আয়োজন করার তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। সমগ্র বাংলাদেশে এরকম আয়োজনের জন্য ছড়িয়ে যায় আল্লাহ। এটাকে তুমি ইন্সপায়ারেশন এবং এক্সাম্পল হিসেবে, তুমি এটাকে উসওয়া হাসানা, উত্তম একটা উদাহরণ হিসেবে আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও, উত্তম আদর্শ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের এই অঞ্চলের সকল যুবকদেরকে কবুল করে নাও, ওদেরকে তুমি খালেদ ইবনে ওয়ালিদের মতো বানিয়ে দাও আল্লাহ। তুমি কমপক্ষে একরামা যারা ফিরে এসেছে, ইসলামের শ্রেষ্ঠতম মুজাহিদ হয়েছেন, তাদের মতো করে তুমি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে ইবনে তাইমিয়ার মতো করে দাও, আহমদ ইবনে হাম্বলের মতো করে দাও, ইমাম আবু হানিফার মতো জ্ঞানী করে দাও আল্লাহ। তুমি ইমাম গাজালির মতো বিদ্যান করে দাও আল্লাহ, মুসলিম স্কলারদের মতো মেধাবী করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ ওয়ালা যারা রয়েছেন ছিলেন আল্লাহ, তুমি তাদের মতো তাদেরকে প্রজ্ঞাবান এবং তাদেরকে আবেদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এখানকার এই সকল আয়োজনগুলো তুমি বারাকা দিয়ে পূর্ণ করে দাও, এগুলো যেন অব্যাহত রাখতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ, সেই মানসিকতা দান করো আল্লাহ। এখানকার আলেমদের হায়াত এবং এই হায়াতের মধ্যে বারাকা দান করো, তাদের জ্ঞানের মধ্যে তুমি আরো, প্রজ্ঞার মধ্যে তুমি আরো বারাকা দান করো আল্লাহ। তাদের দাওয়াতি কাজগুলো যেন আরো শক্তভাবে তারা করতে পারেন, সেই তৌফিক এবং শক্তি তাদেরকে বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকটা প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। এখানকার মুরব্বীরা যারা আছেন তাদের ঈমানি চেতনা বাড়িয়ে দাও, যুবকদেরকে তুমি কবুল করে নাও, নারীদেরকে তুমি জান্নাতি চরিত্র প্রদান করো আল্লাহ। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও, যারা বেঁচে আছে তাদেরকে ঈমানের উপর তুমি রাখো আল্লাহ। আল্লাহ যারা আমরা এখনো দিন ভালো করে বুঝি না, তাদেরকে দিন ভালো করে বুঝার তৌফিক দান করো আল্লাহ। এই মসজিদকে তুমি এডুকেশনাল সেন্টার, আমাদের জন্য বিশ্ববিদ্যালয় হিসেবে কবুল করে নাও আল্লাহ। এখানে যেন সকল শিক্ষার আয়োজন হয়, সেই তৌফিক এখানকার আয়োজক কমিটিকে তুমি প্রদান করো আল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।